তোমাদের কান্নাটা দেখে আমি থাকতে পারি না। আমি হুজরা মুবারকের ভিতরে না থাকতে পেরে তোমাদের মাঝে এসে হাজির। ও আমার সাহাবায়ে কেরাম গণেরা শুনে রেখে দাও, তোমাদের চোখের পানি আমি রাসূল দেখতে রাজি নয়। তোমাদের চোখের পানি আমি দেখব না বলে আমি রাসূলুল্লাহ নামাজের পরে তোমাদের জন্য কেঁদেছি। তোমাদের চোখের পানি দেখব না বলে আমি রাসূলুল্লাহ দন্দন মুবারক আমি পেয়েছি। তোমাদের চোখের পানিটা দেখব না বলে আমি রাসূলুল্লাহ উহুদের ময়দানে কড়া মাথাতে কড়া ঢুকিয়েছি। আমি রাসূলুল্লাহ তোমাদের চোখের পানি দেখব না বলে আমি রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে বেঁধে অনাগারে দিন প্রসার করেছি। ও আমার সাহাবায়ে কেরাম গণেরা শুনে রেখে দাও, তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুম মানবে। আমি রাসূলুল্লাহ আমার সুন্নতের উপরে পাবন্দি করবে। আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আজ দুনিয়ার জমিনে তোমাদের ভুলতে পারিনি, কিয়ামতের মাঠেও আমি রাসূলুল্লাহ তোমাদেরও ভুলবো না। আর একটু জোরে বলুন আমার সোনা চাঁদ আব্বা। এই মাহে রবিউল আউয়াল মাসটা হলো বিশ্বনবীর আগমনের মাস, আর এই মাসটা হলো বিশ্বনবীর পদার্পণের মাস, বিদায়ের মাস। এই মাসটা হলো আনন্দের মাস, আর এই মাস হলো দুঃখের মাস। হ্যাঁ না বলুন বাবু? ওলামায়ে কেরামগণেরা হাদিস শরীফের মফহুম দেখে ইখতিলাফ রয়েছে বিশ্বনবীর আগমনের দিন নিয়ে, কিন্তু মৃত্যুর দিন নিয়ে কোনো ইখতিলাফ নেই। কিন্তু দিন নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু মাস নিয়ে ইখতিলাফ নেই। এই মাসেই রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন। অনেকে বলছে বিশ্ব নবী দিবস যদি করা হয় সে বেদাতি করলো, গুনার কাজ করলো। আমি বললাম ঠিক আছে, সে বিশ্ব নবী দিবস যদি নাও করে যদি একটা ইসালে সওয়াবের মেহফিল যদি আয়োজন করা হয়, সেখানে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের যদি হাদিস শোনা হয়, তাও বেদাত। আর কাটতে পারবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মিলাদুন নবীর জলসা সর্বহালে সর্বকালে সর্বসময় তোমরা করে যাবে। জোরে বলুন। যখনই করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আলোচনা আল্লাহর আলোচনা যখনই হবে ঈমানটা তরুতাজা হবে। একটু মন খুলে হবে না? মিলাদ ইনে খুব বাড়াবাড়ি হচ্ছে বাবা, খুব বাড়াবাড়ি। এমন একটা সময় আসবে গ্রামে মারামারি বেঁধে যাবে। কিছু কিছু জায়গা ঘটছে গো। এ বলছে চাঁদা দেবো না, ও বলে চাঁদা দেবো না। না দিস না দিবি, তা প্রত্যেক যদি না দিস না দিবি কেসড়া মাল সাইড কাট। তুই তো নামাজ পড়তে আসবি নি, আর যারা আসছে তাদেরও পড়া ধ্যান দাও দিবি নি। এই জন্য ভালো কাজ করতে পারি আর না পারি কোনোদিন বাধা দেব না। আমার দ্বারা যদি একটা গুনাহ হয়ে যায় কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যেতে হবে। ঠিক আছে, মেনে নিলাম, এটা করা বেদাত। তাহলে যদি এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাটা শোনা কি বেদাত? আমার সোনা চাঁদ আব্বা, বিভিন্ন দল মত পথ ফেরকা বার হবে। এই জন্য রাসূল জানিয়েছেন ৭৩টা দল হবে, ৭২টা যাবে জাহান্নামে, একটাই যাবে জান্নাতে। জোরে বলুন। সে দলটা কারা? আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলেন। আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ নবী সাহাবাদিগকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সোনার জবানে জানিয়ে দিলাম, আখেরি জামানায় ৭৩টা দল হবে, ৭২টা যাবে জাহান্নামে, একটাই যাবে জান্নাতে। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটাই দল জান্নাতে যাবে, ওই দলটা কে বা কারা? আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই দলটা হলো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া জমিন থেকে যখন আমি বিদায় নিয়ে চলে যাব, তোমাদের মাঝে কিন্তু দুটো জিনিস রেখে যাব। এক নম্বর হলো কিতাবাল্লাহ, দুই নম্বর হলো সুন্নাতা রাসূলি। এক নম্বর হলো আল্লাহ পাক
পাকের কোরআন, আর 2 নম্বর হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত মোবারক। এই দুটো জিনিস যদি মজবুত করে যদি ধরে যদি রাখতে পারো, ওই ব্যক্তিটা হেদায়েত পেয়ে গেল। আর যে ব্যক্তিটা হেদায়েত পেয়ে গেল, ওই ব্যক্তিটা আল্লাহর রহমতের জান্নাত হাসিল করে নিল। এবার নিজে নিজে বুকে হাত দিয়ে চেপে ধরে জিজ্ঞাসা করি যে আমি কোরআনের আইনের উপর আছি না নবী সুন্নাত তরিকার উপর আছি? দুটোই কি থাকতে পেরেছি? দুটোই সব ছেড়েছি? সমাজের দিকে ফলো করুন। যদি থাকি আলহামদুলিল্লাহ, যদি না থাকি আসার চেষ্টা। এর নাম হলো মিলাদ। বিশ্বনবী দিবস বলবেন, ঠিক আছে, মিলাদ করা। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী শোনা জবানি সাহাবাদিওকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, যদি তোমরা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কোরআনের আইনকে যদি মেনে চলো, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত মুবারকের উপরে যদি আমল করে যদি চলতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ইজ্জত দেবে, তোমার সম্মান করবে। দুনিয়ার জমিনে মানুষেরা তোমাকে ইজ্জত করবে, তোমাকে সম্মান করবে। যদি তুমি কোরআনের আইনকে যদি ছেড়ে দাও তাহলে তুমি বেইজ্জতি হবে। যদি তুমি নবীর সুন্নতকে যদি ছেড়ে দাও তাহলে দুনিয়াতে বেইজ্জতি হবে। আল্লাহর নবী শোনা জবানে সাহাবাদিওকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা শোনো, যদি তোমরা আল্লাহর কোরআন নবীর সুন্নত যদি ছেড়ে যাও তাহলে শুনে রেখে দাও, জেনে রেখে নাও, তাহলে তোমরা 72টা দলের ভিতরে অংশগ্রহণ করলে 73টা দলের মধ্যে 72টা দল যারা যাবে জাহান্নামে, সেই অংশেই তুমি অংশীদারি হয়ে গেলে। যদি তুমি কোরআনের আইনকে যদি প্রতিষ্ঠা যদি করো, নবী সুন্নতকে যদি প্রতিষ্ঠা করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ শোনার জবানে জানিয়ে দিলাম, তাহলে তোমার জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বসে আছে। আল্লাহর নবী শোনা জবানে আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, ও বাবা আবু হুরায়রা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, টাইম আসবে, মসজিদে মুসল্লি কিন্তু নামাজি মসজিদে কিন্তু ভর্তি হয়ে যাবে। মসজিদের ভিতরে মুসল্লিরা নামাজের জন্য ভর্তি হয়ে যাবে, কিন্তু ফলো করে দেখবে একজন ব্যক্তিও খুশু খুজু নামাজ পড়নেওয়ালা পাওয়া যাবে না। আল্লাহর নবী সাহাবা আবু হুরায়রাকে বললেন, ও বাবা আবু হুরায়রা, মসজিদের ভিতরে মুসল্লি বসে যাবে, নামাজের জন্য আসবে, কিন্তু ফলো করে দেখবে মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা আলোচনা করবে। আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, বাবা আবু হুরায়রা, শুনে রেখে দাও, মসজিদের ভিতরে যদি বসে যদি কেউ দুনিয়ার গল্প গুজব যদি করে, আমি রাসূলুল্লাহ শোনা জবানে জানিয়ে দিলাম, মসজিদের ভিতরে যদি দুনিয়াবি গল্প গুজব যদি করা হয়, 40 দিনের ইবাদত কাটা যাবে। বলুন তো বাবাজি, ইবাদত করতে এসেছি মসজিদে এক ওয়াক্ত নামাজে, অথবা একদিনের নামাজের জন্য মসজিদে এলাম, মসজিদে একদিন নামাজ পড়তে এসে যদি 40 দিনের ইবাদত যদি আমি নষ্ট করি, তাহলে আমার মসজিদে আসার পরেও আমার লাভ হলো না ক্ষতি হলো? একটা মারাত্মক রোগ। গল্প মসজিদের ভিতরে আসলে যেন বেগ বাড়ে। কি বাড়ে গো? জান এই সময়টা সুযোগ পেয়েছি পাওয়ার কথা, তো ও নামাজ পড়লে তো মালে ধরা যাবে না। জুতো কোথায় আছে খুঁজে পায় না, পরে জুতো পরে বাড়ি যায়। লাস্টে মসজিদ এলান করতে হয়, জুতো একটা হারিয়ে গেছে, একটু পায়ের দিকে লক্ষ্য করে একটু দিয়ে যাও। আর যার জুতো চলে গেছে সে কিন্তু একজন মেহমান, নতুন মানুষ, সে গ্রামে গল্প করলে মান সম্মান চলে যাবে। কি গো? ও কলিজার টুকরা মানিকেরা, আরো আপনাদের কাছে আরো একটা রোগের কথা বলি। আল্লাহর নবী সোনা জবানে জানিয়ে দিলেন, আখেরি জামানায় এমন একটা সময় আসবে, বাচ্চা ছেলেরা কিন্তু মা বাপের ইজ্জত করবে না, সম্মান করবে না। যুবক ছেলেরা বিবাহ করার পরেও বউদের কথা শুনে বাপ মায়ের কিন্তু ভাত দেবে না। এই রোগ তৈরি হচ্ছে না, হয়নি গো?
যাদের ছেলেরা বাপ মায়ের দেখছে লাখো শকর, যাদের দেখে না তাদের খবর নিয়ে দেখো, চোখের পানি ঝরছে। এত কষ্ট করে লালন পালন করলাম, কি হলো? জায়গা জমি ওর দিলাম, গাড়ি বাড়ি ওর দিলাম, দুটো খাবো, শেষ বেলায় লাস্ট পর্যন্ত আলাদা রান্না করে খেতে হচ্ছে। কিসের আলামত? কিয়ামতের। বিশ্বনবীর মহব্বতের জলসা না এলে তার মন মানসিকতা চেতনা তৈরি হবে না। যদি যুবক ছেলেদেরকে যদি বারণ করা হয় এই মিলাদুন নবী জলসা করবি না, বেদাত, তাহলে ওরা কি করবে? আরে বেদাত যদি হয় তাহলে একটা ড্যান্স হাঙ্গামা দে। তা বলুন, শরিয়াতের মাপকাঠি হলো বড় গুনাহ থেকে যদি বাঁচতে হয় ছোট গুনাহ করলে শরিয়াত জায়েজ দিয়েছে। মুফতি সাহেবের কাছে ফতোয়া নেবেন, বড় গুনাহ থেকে যদি বাঁচতে হয় ছোট গুনাহ করলে শরিয়াত জায়েজ দিয়েছে, করো, অসুবিধা নেই। ছোট গুনাহ করে ফেলেছো, তাই ছোট গুনার ওসিলা তুমি বড় গুনাহ থেকে বেঁচে গেলে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী সোনার জবানে সাহাবাদিগকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, আখিরি জামানায় এমন একটা টাইম আসবে কোরআনের আলোচনা হবে, কিন্তু আমার উম্মাত উম্মতিরা শুনবে, সেখানে বুঝবে না। আখিরি জামানায় জলসা হবে, নবী পাকের কথা আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে কিন্তু জনসংখ্যার মানুষের ভিড় কম হবে, যেখানে কিন্তু শয়তান জমজমাট অবস্থায় থাকবে, সেই জায়গায় মানুষ জমে পড়ে বসে থাকবে, আসতে মন চাইবে না। বলুন তো বাবাজি, আপনি জলসার বাগানটা ফলো করে রাস্তার উপরে যে বাজারটা বসে আছে ওই জায়গায় ফলো করুন। বাজারে লোক বেশি না জলসায় লোক বেশি, বিবেচনা কিন্তু করলে বোঝা যাবে। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে কোরআনের আলোচনা করা হবে, শুনবে, তারপরে যে জায়গায় শুনবে সেই জায়গা রেখে দিয়ে চলে যাবে। ও শুনলাম পাতিখালি গ্রামে, এ পাতিখালি গ্রামের জওয়ানেরা, যুবকেরা, কান খুলে শুনে রেখে দেন। যদি পাতিখালির গ্রামে যদি হয়, পাতিখালির গ্রামে যে মানুষটা জলসা শুনতে এলো এবং বসলো, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, আখিরি জামানায় এমন একটা টাইম আসবে ওয়াজ শুনবে, শোনার পর ওয়াজ বাড়িতে নিয়ে যাবে না, যে জায়গা ওয়াজটা শুনবে ওয়াজ ওই জায়গা গেড়ে দিয়ে চলে যাবে। ওয়াজ শোনার পর যদি কাজ যদি বাড়ি গিয়ে যদি একটাই যদি হতো, মা বোনদের জন্য নসিহতমূলক একটা কথা হুজুর বলে গেছে, এই কথাটা একটু বলি। জীবনে ওয়াজ শুনে আপনারা কোনোদিন স্ত্রীকে বলেছেন এই ওয়াজটা শুনেছি শোনো? কে আছেন? এটা হাত তুলে দেখান তো দেখি। কি বলবেন যে আমি ওই মিলাদে গিয়েছিলাম, নামাজের কথা বলেছিল, সুন্নতের কথা বলেছিল, করলে এই সব, না করলে এই গুনাহ। আপনি বাঁচবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন, জোরে বলুন। না তো আপনার চুলের মুঠি আর পায়ের আঙুল ধরে দোলনার মতো দুলিয়ে ওই গিন্নির সাথে জাহান্নামে দিয়ে দেবে। নামাজ পড়ে পড়ে যদি কপালে যদি দাগ পড়ে যায় আর তোমার গিন্নি যদি জাহান্নামে যদি হয়, হজ করে আসো না 12 বার, হজ কাজ হবে না, জ্বলতে হবে, তারপর জান্নাত পাবে। ও আল্লাহ পাকের বান্দারা, ও আমার জওয়ানেরা, যুবকেরা, কান খুলে শুনে রেখে দেন। আল্লাহর নবী সোনার জবানে সাহাবাদিওয়াকে যে কথাটা বলতেন, আল্লাহর নবী যে ওয়াজটা করতেন, সাহাবারা চাতক পাখির নেই আল্লাহর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবীর কাছ থেকে হাদিসটা শুনতেন, কোরআন শুনতেন। আল্লাহর নবীর কাছ থেকে যে হাদিসটা শুনতেন, সাহাবায়ে কেরামগণেরা শ্রবণ করার পর বাড়িতে গিয়ে সাহাবায়ে কেরামগণেরা তানাদের স্ত্রীদের, তানাদের বিবিদেরকে বলতেন, আজকে দয়াল নবী এমনই হাদিস শুনিয়েছেন, এই হাদিসের উপরে আমি আমল করতে পারি না, তুমিও করতে পারো না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, এই হাদিসের উপরে আমল করলে এমনই সওয়াব আছে, এমনই বরকত আছে, এমনই রহমত আছে। আল্লাহর নবী সাহাবাদিগণকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সোনার জবানে জানিয়ে দিলাম। উদাহরণস্বরূপ আল্লাহর নবী বলেন, ঘরেতে গিয়ে কোনো ব্যক্তি যদি দস্তরখানে বিছিয়ে যদি খানা খায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 100 শহীদানের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেবে। মোটে আমল নেই বাড়িতে, সুন্নতের আমল নেই বাড়িতে,
ওই ব্যক্তির জন্য যদি এই আমলটা শুরু করে 100 জন মানুষ যদি জিহাদে শহীদ হয় হলে যে সওয়াব হবে বিশ্বনবী রাসূলুল্লাহ বলেন সেই সওয়াব তার আমলনামা আল্লাহ দেবেন। জোরে বলে সাহাবা শুনে গিন্নির কাছে বলছে, শুনেছো রাসূল আজকের এমনই কড়া হাদিস শুনিয়েছে গো, আমি করতে পারিনি, তুমি করতে পারোনি, আসো আজকে জোহর থেকে আমলটা শুরু করি। জোরে বলুন। আচ্ছা বলুন, ওই আমল যদি শুরু করা হয় মরণ পর্যন্ত যদি চালায়, সাহাবারা করেছিলেন, চমকেছেন। এই দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি যদি ওলামাদের জবান দিয়ে যদি হাদিস শুনে যদি বাড়ি থেকে যদি আমলের রূপ দেয়, ওই ব্যক্তিটা মরণের পরে জাহান্নামে যাবে বলে কি মনে হয়? কারণ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলেন নবী পাকের ওয়ারিস। জোরে বলুন। যারা ওলামাদের মুখের দিকে তাকাবে ইবাদতের সব গুনাহ মাফের সব আল্লাহ তার আমলনামায় দিবেন। জোরে বলুন। সগীরা গুনাহ আল্লাহ মিটিয়ে দেবেন। জোরে বলুন। আর নবী আর আসবে না গো, নবীর আলোচনাটার নাম হলো মিলাদ মাহফিল। জোরে বলুন। শুধু নবী দিবস 12 রবিউল আউয়াল, সারা জীবন পুরো মুহররম মাসের চাঁদ উদয় থেকে নিয়ে আর জিলহজ মাসের শেষ তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনেই বিশ্ব নবীর জলসা। যখনই করবে হালাল হালাল হালাল। আমার শোনা চাঁদ আব্বা, এই জন্য মন মানসিকতাটা চেঞ্জ করি। আমরা রোগে ভুক্ত হয়ে আছি। কিসের রোগ? জ্বরে নয়, মাথা যন্ত্রণা নয়, পেট ব্যথা নয়, অ্যাসিডে নয়, রুহানি রোগ। কিসের রোগ? রুহানি। ফুরফুরা শরীফে হুজুরদের দরবারে যাই, মুসাফা করে চলে আসি। হুজুর বলল খুব ভালো হয়েছে। কখন এসেছো বাবা? খাওয়া দাওয়া করেছো? বসিয়ে নিয়ে হুজুর বলে, বাবা খবরদার মা বাবার সঙ্গে বিয়াদবি করবি না, খবরদার ভাইয়ের হক মারবি না, খবরদার বিয়াদবি করবি না, উল্টো পাল্টা চলবি না। আচ্ছা বলুন তো, সবার কি একই রকম বলে? এক একজনের এক এক দিকে তাকিয়ে একটা একটা করে বলে। বলতে পারতো তো এই সব নামাজ পড়বি, এই সব জিকির করবি, লাস্টের দিকে বলে ছেড়ে দেয়। কিন্তু যখন বসা হয়, রুহানি চোখ আল্লাহ খুলে দিয়েছেন, জানি এ মাল কেমন। এ মাল পেশাব ফিরে পানি নেয় না, এই পাক পবিত্র অবস্থা থাকবি রে। কি গো, আমরা পড়েছি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, মানে তিনটেই চোখ। দুটো আল্লাহ দিয়েছে আর একটা আল্লাহর ওলিদের জন্য খাস করেছেন। জোরে বলুন। বাতিনি চোখ, কি করি না করি আল্লাহ তাআলার ক্ষমতা দিয়েছেন, গেলে ধরা পড়ে যাবো। এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া দরকার। যাবেন, বসবেন, আর ওই সবকটা যেটা বলেছে টার্গেট করে আঙুল তুলে এই পাক পবিত্র থাকবি। যদি ও পেশাব ফিরে পানি নেওয়া না, যদি বাড়িতে এসে যদি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি নামাজে যদি লেগে যায়, তার পরের বারে যাবেন দেখবেন আবার অন্য বলবে, বাবা আরো একটু নামাজে পাবন্দি করো। আবার যদি নামাজে পাবন্দি যদি করতে পেরেছো, ইনশাআল্লাহুল আজিজ ওলিদের সোহবতে যে বা যারা আসবে আল্লাহর রহমতের জান্নাত তারাই পাবে। অনেকে কিন্তু মানে না। কে মানলাম না মানলো দেখার দরকার নেই। কুকুর ঘেউ ঘেউ করবে, লাঠি নিয়ে যত তেড়ে যাবে তত ছুটে আসবে। করে কর, তোর দরকার যত টাকার ডাক, আমার রাস্তা সামনে, আমি সামনে যাব। মরণের পরে মায়ের লাল কি কতটা দুধ খেয়েছে বোঝা যাবে, কতটা আমল কিয়ামতের মাঠে যখন তোলা হবে। এটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত, সব দেখা পাচ্ছি বড় বড় দাঁত। লাস্টে কিয়ামতের মাঠে আমলনামা খুলে দেখবে চিৎপাত। শোনা চাঁদ আব্বা, এই জন্য ফেতনায় পা দেবেন না। আপনাদের এলাকায় এইদিকে হয় না, যেদিকে হয়েছে। আমি আজকে দুপুরে এক জায়গায় ছিলাম, বাপ খুব সমস্যা, খুব করবিনি আর করতে দিবিনি। একটা কামড় মেরে চলে যাবে, ওই কামড়ের জ্বালাতে এবার ঠেলা, একটা বছর তুই চালা, ওই নিয়ে এখন ঘষাঘষি হবে। ও বেদাত বলেছে রে, এইসব করেছে রে। এক শ্রেণী মানুষ আছে মসজিদে নামাজ পড়তে আসবে না, ওইসব চালাবে। আমার শোনা চাঁদ আব্বা, একবার দরুদ শরীফ পড়েন, এবার লাইন পেল্টে দেবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফিলা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফিলা। ও হাশিমে মক্কি হাশিমে মক্কি মদনী শাহে মদিনা। জোরে হবে না, জোরে বলুন না। আরে নবীর জন্য গোলা ফাটিয়ে ফেলেন না। নারে তাকবীর, নারে তাকবীর। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, আর হাসিন চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। হাজার রূপের জ্যোতি হাজার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় দিওয়ানা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 26 বছর ছিল, উপরে কুরাইশা সব বসেছে, এই মোহাম্মদ খুব চালাচ্ছে রে, ওর গর্দানটা কে নিবি, দিরহাম অনেক দেব উপহার। ওমর দাঁড়িয়ে গেছে তলোয়ার নিয়ে, দাঁড়া আমি যাবো, আমি যাবো, আমি আগে গর্দানটা আনি। আরে অনেক দিরহামের জন্য আলোচনাটা শুনে যাও, আরে আগে গর্দানটা নিয়ে আসি। আল্লাহ নবীর গর্দান নেবে বলে তলোয়ার নিয়ে ছুটে 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 নবী পাকের দ্বারে গিয়ে হাজির। আল্লাহ নবী বাইরে পার হয়ে দেখছেন ওমর দাঁড়িয়ে আছে। হযরত ওমর আল্লাহ নবীর দিকে তাকানোর সাথে সাথে হাত থেকে অটোমেটিক তলোয়ার পড়ে গেছে। জোরে বলুন। আল্লাহ নবী বলছেন, বাবা ওমর হাতে কি একটা ছিল না বাবা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই তলোয়ার এনেছিলাম আপনার গর্দান নেব বলে। তারপর কি হলো? ইয়া রাসূলুল্লাহ হাসিন মোবারক চেহারা দেখে অটোমেটিক পড়ে গেছে। সেটি বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার গর্দান নেব না, হাতখানাটা একটু বাড়িয়ে দেন, আপনি আমার হাতটা ধরে কলেমা পড়িয়ে মুসলমান করে দেন। মুসলমান হয়ে গেল, ফিরে চলে গেল। কুফারে কুরাইশ বলছে, ওমর গর্দান কই? হযরত ওমর ফারুক বলেছিলেন, যে বাজারা গর্দান নবী পাকে নেওয়ার জন্য বলবে, আমি ওমর সর্বপ্রথম গর্দানটা তার আগে নেব। জোরে বলা, একটু মন খুলে বলুন। তাই কবি বলছেন, হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, আরে হাসিন চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বলুন। ও যার রূপের জ্যোতি ও যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় দিওয়ানা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমি কিন্তু অন্য সাইড ধরবো, কোন জায়গা ছেড়ে দিয়েছি দিয়ে এই গজলে এসেছি, দেখি অশোনার মন মানসিকতা কেমন নিয়ে এসেছেন, দেখি কোথায় ছেড়েছি বলুন তো দেখি। হুজুর সে বেগটা বাড়িয়েছে, কোথায় ঘুরছে কি করছে, মনটা ওইদিকে চলে গেছে। জামাইটা এলে ওর জন্য 2 কেজি গোশে নিয়েছি, সে জয়সে আসে না, এত সুন্দর রস হচ্ছে,
এইসব টেনশন বিভিন্ন হচ্ছে হুজুর, তুমি ওয়াজ করতে বুঝতে পারছি, কিন্তু বিভিন্ন টেনশন ওয়াজ শোনার আর বেরেনে হাল চলে গেছে। কি গো, এই জামাই এসেছে আমাদের বাড়িতে, আপনারা জানেন এসেছেন, কজনের বাড়িতে জামাই এসেছে হাত তুলে দেখি। জামাইয়ের গোষ্ঠী কিনে খাওয়া না আজকে জন্ম ঘুঁইছে দেবো, হাত তোলেন। জলসার বাগানে বসেছেন, কাদের বাড়িতে জামাই এসেছে? হুজুর হাত তুলে সমস্যা দেয়। আচ্ছা আপনারা হাত বন্ধ করেন, এই গ্রামে জামাই এখানে কজন বসেছেন হাত তুলুন দেখি। এই গ্রামের জামাই মান সম্মানটা রক্ষা করো, একজন তো আলহামদুলিল্লাহ রক্ষাটা করা হয়, দুজন ঠিক আছে ঠিক আছে, আল্লাহ জামাইদের হেফাজত করে, গোশ কিনে খাওয়াবেন অসুবিধা নেই, দুজন এসেছে মানে লাগস করে বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি মোটে যদি না আসলে আমি বলে দিতাম ওই গোশের টাকাটা ফকিরের দান করবেন, জামাইয়ের খাওয়ার থেকে ফকিরের দান করলে সওয়াব হবে। কারণ এই জামাই বাড়িতে যখন বার হয় শ্বশুর বাড়ি যাবে বলে আব্বার বলে, মার বলে ও আব্বা ও মা কোথায় হচ্ছ? ও মা যাচ্ছি শ্বশুর বাড়ি, আয় মিলাদের নবী জলসা হচ্ছে, আব্বা বলে যেতে বলেছে যাই, তো বাপ মা জানে আমার তো ছেলে নামাজ পড়ে না, যদি শ্বশুরের বাড়ির জলসা শুনে যদি নামাজি হয়। কার বাড়ির জলসা? শ্বশুরের বাড়ির জলসা শুনে যদি নামাজি হয়, যা বাবা যা, তাড়াতাড়ি আসি, লেট করবি নি। সে মালতে 1 বছর বাদে ঢুকেছে, ফবতো শালি মামতো শালি নিজের শালি যত শালি ফুরি যে যায় এসেছে, ওদের নিয়ে এখন মনের খবর সব হচ্ছে। তো এদিকে ও হেদায়েতের জন্য আসবে না, ওদিকে ও সব টানবে। ওই জন্য ওদের গোশ খাওয়ানো থেকে ওই গোশের টাকাটা ফকিরে দিলে সব হবে। সে দোয়া করবে, আল্লাহ বালা মুসিবত দূর করো, রুজিতে বরকত দাও, বলুন না, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য জামাই যদি আসে একটু বলবেন বাবা একটু এসো এসো এসো। আল্লাহ পাকে মাহবুব পেয়ারা বান্দাগুনেরা, আমি যে কথাটা আলোচনা করতে চাই, আল্লাহর নবী দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবেন। এমত অবস্থা মায়ের সফর মাসে যে মাসটা চলছে এটা হলো মাহে রবিউল আউয়াল, এর আগের মাসটা হলো মায়ের সফরের মাস। সফর মাসে আল্লাহর নবী যখন অসুস্থ হালতটা বেড়ে গেল, আল্লাহর নবী কিন্তু মসজিদে কয়েক ওয়াক্ত নামাজে কিন্তু যেতে পারলেন না। সাহাবায়ে কেরামগণেরা মসজিদে নামাজের জন্য আসে, আল্লাহর নবী সাহাবারা মসজিদে এসে আল্লাহর নবীকে কিন্তু দেখতে পেলেন না। আল্লাহর নবী নামাজে যখন না যেতে পারছেন, এমত অবস্থায় আল্লাহর নবী হুজরা মুবারক থেকে হুজরা মুবারকের জানালার কাপড় মুবারক খানাটা উঁচু করে মসজিদে নববীর দিকে দৃশ্য দিয়ে আল্লাহর নবী দেখে। সাহাবায়ে কেরামেরা সব আসে, নামাজ পড়ে আবারও চলে যায়। আল্লাহর নবী কিন্তু কয়েক ওয়াক্ত যেতে পারলেন না। এমত অবস্থায় একদিন সকালে ফজরের নামাজের পরে আল্লাহর নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবী, ফজরের আযান দেবে বলে মসজিদে এসে হাজির। হযরতে বেলাল মসজিদে দাঁড়িয়ে আযান দিতে শুরু করে। আযান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখনই এই জায়গায় এসে যায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বসে থাকতেন মিহরাবের কাছে। আযান দিতে দিতে জবান দিয়ে নবী পাকের সাক্ষী দেয় আর আঙ্গুল দিয়ে আল্লাহর নবীর দিকে ইশারা করে সাক্ষী দেয়। হযরতে বেলাল দেখতে পাচ্ছেন নবী আমার কয়েক ওয়াক্ত মসজিদে আসতে পারে না। হযরতে বেলাল আযান দিতে দিতে অন্তরে এমন একটা জজবা তৈরি হলো, হাত তুলে যে নবীর দিকে ইশারা করে সাক্ষী দেবে, আল্লাহর নবী কিন্তু নাই। ওমরের অন্তরটা কেঁদে ওঠে। ওমর হাত তুলে সাক্ষী দেবে বলে সেই হাতটা আবারও এনে হাজির করে। আল্লাহর নবীকে দেখতে না পেয়ে ওমর আযান দিয়ে আবার ওমর কাঁদতে রত হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে থাকেন। এমত অবস্থায় সাহাবায়ে কেরামগণেরা মসজিদে এসে হাজির। সাহাবায়ে কেরামগণেরা দেখতে পায় ওমর হযরতে বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আবু বকর, ওমর, উসমান এসে দেখে হযরতে বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। জিজ্ঞাসা করে, ও বাবা বেলাল কি হয়েছে বাবা, কাঁদছো কেন? হযরতে বেলাল বলেছিল, আমি আজকের এমন একটা কষ্টে পড়ে গেছি, আল্লাহর নবী কয়েক ওয়াক্ত মসজিদে আসতে পারে না, এতে আমার কিন্তু দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমি যখন আযান দিই
আজান দেওয়ার সময় আমার দয়াল নবী বসে থাকতেন, আমি জবান দিয়ে নবী পাকের নাম উচ্চারণ করতাম আর হাতখানা দিয়ে নবী পাকের দিকে ইশারা করে সাক্ষী দিতাম। আজ আমার নবী এখানে নাই, আমার নবী হুজরা মোবারকের ভিতরে আছেন অসুস্থ হালতে। আমি হযরত বেলাল নবী পাকের মহব্বতে আমি কেঁদে ফেলেছি। আর একটু জোরে বলুন। আল্লাহ নবী দেখছেন হুজরা মোবারক খানা উঁচু করে, জানালার কাপড়টা উঁচু করে দেখছেন আবু বকর, ওমর, উসমান এসে সব এক জায়গায় ভিড় করে বেলালকে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, বাবা আবু বকর মসজিদের আজকের ইমামতিটা করিয়ে দিও, বাবা খুব অসুস্থ। আবু বকর, হযরত বেলাল, হযরত ওমর সবাই শুনলেন। সাহাবারা সব একের পর এক এসে সব ভিড় জমিয়ে আছে। নবী মনে হয় আজকের ফজরে আসবে, এতদিন আসেনি, আজকের হয়তো আসবে। সাহাবারা সব আনন্দে আছে, মনে হয় আজ আসবে, মনে হয় আজ আসবে। কিন্তু নামাজের টাইম যখন হয়ে গেছে, ওমর ফারুক আবু বকরকে বলেন, আবু বকর, আল্লাহ নবী তো বললেন আপনার ইমামতি করার জন্য দাঁড়িয়ে যান, সময় হয়ে গেছে। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, হযরত বেলাল তাকবীর দিলেন, সাহাবারা নামাজ শুরু হয়ে গেছে। সাহাবারা নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ আস্তে আস্তে এক রাকাত দু রাকাত শেষ হয়ে সালাম ফিরিয়ে দিল। সাহাবারা সব মাটির দিকে মুখটা করে ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহ নবী হুজরা মোবারকের কাপড়টা, জানালার কাপড়টা সরিয়ে দিয়ে দেখছে সাহাবাদের ভিতরে যে এমন একটা কান্নার রোল উঠেছে, জীবনে এমনই কান্না আমি শুনিনি। আল্লাহ নবী হাত দিয়ে দুই সাহাবাকে ডাকলেন, বাবা এখানে এসো তো বাবা। আল্লাহ নবী দুজনের কাঁধে ভর দিয়ে পা হেঁচড়ে হেঁচড়ে মসজিদের ভিতরে দাখিল হলেন। আল্লাহ নবী সাহাবাদিগকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, আজকে তোমরা ফজরের নামাজ আদায় করে দিয়ে তোমরা সব মাটির দিকে মুখ নিচু করে দিয়ে ডুকুরে ডুকুরে কেন কাঁদছিলে বাবা? আমি মনে করছিলাম জিকিরের আওয়াজ উঠছে, আমি মনে করছিলাম কোরআনের আওয়াজ উঠছে, আমি মনে করছিলাম হাদিসের আলোচনার আওয়াজ উঠছে। না না না, আমি রাসূলুল্লাহ জানালা মুবারকের কাপড়টা উঁচু করে দিয়ে দেখতে পেলাম তোমরা সবাই মাটির দিকে মাথাটা নতিয়ে দিয়ে ডুকুরে ডুকুরে তোমরা কাঁদছো বাবা, কান্নার কারণটা কি বলবে? আল্লাহর নবী যখনই জিজ্ঞাসা করেন, সাহাবারা মাটির দিকে মাথাটা নতিয়েছিলেন, সাহাবারা মুখ মোবারক খানাটা আল্লাহর নবীর হাসিন চেহারার দিকে তাকিয়ে আছেন, সাহাবারা কোনো উত্তর দিতে পারছেন না। আল্লাহর নবী ওই সময় বললেন, ও আমার সাহাবায়ে কেরাম গুণেরা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক অন্যত্রে আবার জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। ও আমার সাহাবায়ে কেরাম গুণেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক জানিয়ে দিলেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর পেয়ালা চাখতে হবে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর পেয়ালা চাখতে হবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, তোমরা যেখানে থাকো না কেন একদিন না একদিন বাসস্থান ছেড়ে তোমাদের চলে যেতে হবে। যদি তোমরা ছুটে ছুটে অট্টালিকার ঘরের ভিতরে যদি লুকিয়ে যাও, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, সেখানে কিন্তু মৃত্যু পৌঁছে যাবে। বাবা সাহাবারা তোমরা কাঁদছিলে, কিসের জন্য কাঁদছিলে বাবা? না 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 না, তোমাদের কাঁদতে হবে না বাবা। শোনো, আজ আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে আছি, এমন একটা সময় আসবে তোমাদের মাঝে আমি বিদায় নিয়ে চলে যাব, এমন একটা সময় আসবে তোমরাও চলে যাবে। বাবা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বারবার একটা হাদিসের উপর তোমাদেরকে শোনাই, একটা হাদিস তোমাদেরকে বারবার বলি বাবা। শোনো, সেই হাদিসের পালা মনে হয় সামনে সময় হয়ে আসছে,
আমি হয়তো বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর নবী হাদিস মুবারক খানাটা আবারও তখনই শোনালেন। আল্লাহর নবী বলেন, বাবা আমার সাহাবারা শুনে রেখে দাও, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, আখেরি জামানায় এমন একটা সময় আসবে, আখেরি জামানায় এমন একটা টাইম আসবে, যে ব্যক্তিটা কোরআন এবং সুন্নাতে রাসূলের উপর আমল করবে তারাই হেদায়েত পেয়ে যাবে, পথ পেয়ে যাবে। ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার অত্যন্ত কিন্তু শারীরিক অসুস্থ, তোমাদের কান্নাটা দেখে আমি থাকতে পারি না। আমি হুজরা মুবারকের ভিতরে না থাকতে পেরে তোমাদের মাঝে এসে হাজির। ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, তোমাদের চোখের পানি আমি রাসূল দেখতে রাজি নয়, রাজি নয়। তোমাদের চোখের পানি আমি দেখব না বলে আমি রাসূলুল্লাহ নামাজের পরে তোমাদের জন্য কেঁদেছি। তোমাদের চোখের পানি দেখব না বলে আমি রাসূলুল্লাহ দন্দন মোবারক আমি পেয়েছি। তোমাদের চোখের পানিটা দেখব না বলে আমি রাসূলুল্লাহ উহুদের ময়দানে কড়া মাথাতে কড়া ঢুকিয়েছি। আমি রাসূলুল্লাহ তোমাদের চোখের পানি দেখব না বলে আমি রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে বেঁধে অনাগারে দিন প্রসার করেছি। ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুম মানবে, আমি রাসূলুল্লাহ আমার সুন্নতের উপরে পাবন্দি করবে। আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আজ দুনিয়ার জমিনে তোমাদের ভুলতে পারিনি, কিয়ামতের মাঠেও আমি রাসূলুল্লাহ তোমাদেরও ভুলবো না। আর একটু জোরে বলুন। নবী মসজিদে নববীতে ঢুকে সাহাবাদিগাকে ডাক দিয়ে বললেন, সাহাবারা অসুস্থ হালত কিন্তু সবার আসবে, দুঃখের কারণ নয়, কষ্টের কারণ নয়। আমি রাসূল অসুস্থ, আমি তোমাদের মাঝে আছি, এমন একটা সময় আসবে থাকবো না, তোমরাও থাকবে না। কোরআন তো সবাই পড়েছো, জানো। আল্লাহর নবী স্বল্প সময়ের জন্য তাসাল্লি দিলেন, বাবা সাহাবা খবরদার ইবাদতে অলসতা করবে না, তোমাদের জন্য আমি খুব কষ্ট করেছি, আর তোমরা যদি দুনিয়ার জমিনে কষ্ট করে যদি যেতে পারো, হাউজে কাউসারের কাছে আমি রাসূল থাকবো, পেয়ালা হাতে করে আমি তোমাদের নিজে হাতে পানি পান করাবো। ছুটে বলুন। অনেকে মনে করবে আমি বিশ্বনবীর মহব্বত করছি, ভালোবাসছি, কোনো অসুবিধা নেই। কিয়ামতের মাঠে রাসূল বলতে হাউজে কাউসারে পানি পান করব, খাবো, অসুবিধা নেই। হুজুর রেডি আছে, নবী রেডি আছে। নবী যদি রেডি হয়ে থাকে, তোমারও রেডি হয়ে যেতে হবে, আমার রেডি হয়ে যেতে হবে। কি রেডি? ইবাদত আমল নিয়ে রেডি। শুরুতে বলেছি আমরা কাজে আছি, কামে নেই। আমরা কিন্তু মুসলমানের খাতায় নামে আছি, কিন্তু কামে নেই। কাম যখন এসে যাবে ফাঁকা, খুললাম পুরান সাদা। আল্লাহর নবী মসজিদে নববীতে বার হয়ে চলে এলেন, সাহাবারা সব একের পর এক বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। এমত অবস্থায় আল্লাহর নবী সময় আস্তে আস্তে অতিক্রম করতে লাগলো। মাহে রবিউল আউয়াল মাস পড়ল। মাহে রবিউল আউয়ালের 10 থেকে 11 তারিখের মধ্যে আল্লাহর নবী হযরতে মা ফাতেমা ঘরের ভিতরে আছেন, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আছেন। আল্লাহর নবীর মাথা যন্ত্রণা আরো বেড়ে গেল। আল্লাহর নবীর মাথা মোবারক খানা ঢালিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে রাখলেন। আম্মা জানের উরুর উপরে আল্লাহর নবীর মাথা মোবারক খানাটা রেখে দিলেন। আল্লাহর নবীর মাথা মোবারক খানাটা মেসেজ করে দেয়, আল্লাহর নবীর সাথে কথোপকথন কয়। এমত অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের ভিতরে আল্লাহর নবীর অসুস্থতা দেখে, আল্লাহর নবীর অসুস্থ হালতটা দেখে মা ফাতেমা থাকতে পারলেন না। মা ফাতেমা কেঁদে ফেললেন। আল্লাহর নবী ডাক দিলেন, ফাতেমা রে ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না, কাছে এসো মা। ও বেটি ফাতেমা, কিসের জন্য কাঁদছো মা? আল্লাহর নবী কাছে ডেকে নিয়ে কান মোবারক খানাটা নিয়ে আল্লাহর নবীর মুখমণ্ডলের কাছে লাগিয়ে নিয়ে আল্লাহর নবী বিড়বিড়ি বিড়বিড়ি করে মা ফাতেমাকে বললেন, মা ফাতেমার কান্না বন্ধ হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বেটি ফাতেমা, তুমি তো এখনই কাঁদতেছিলে রে মা, তোমার আব্বা জান তোমার কানে কানে কি বললো রে মা, একটাবার কি তুমি আমাকে শোনাবে রে মা? মা ফাতেমা ওই সময় আল্লাহর নবীর দিকে তাকিয়ে দেখেন, আবার আম্মা জানের দিকে তাকিয়ে দেখেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের কাছে গিয়ে বলতে লাগলেন, ও আমার আম্মা জান, আমি আমার আব্বা জান এই কথাটা বলতে লাগলো, আমি আব্বা জানের অসুস্থ দেখে কাঁদছিলাম। আব্বা জান আমাকে বলল, মা কেঁদো না, মা কেঁদো না। সর্বপ্রথমে যদি আমার সাথে যদি ইফতারি যদি করার মতো কেউ যদি থাকে রে মা, সর্বপ্রথমে তুমি আমার সাথে ইফতারি করবে। আর একটু জোরে বলি। তার মানে মা আব্বা এই কথাই বোঝাতে চাচ্ছে, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মরে যাব, মা দুঃখ নিও না, কষ্ট নিয়ে না, আমার পরে পরেই তুমি আসবে, আমার পরে পরেই তুমি আসবে। ও কলিজার টুকরা মানিকেরা, এমত অবস্থা ঘরের ভিতরে আছেন, হঠাৎ ঘরের দরওয়াজা থেকে আওয়াজ একটা আসে, বিকট একটা আওয়াজ। বিকট যখন আওয়াজ হয়, আওয়াজের পরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা জিজ্ঞাসা করেন, কে এসেছো বাবা? ঘরের বাইরে থেকে আওয়াজ দেয়, আমি একজন গরীব মুসাফির এসেছি। কি ব্যাপার, কার সাথে দরকার বলুন? আমি আল্লাহর নবীর সাথে একটু দেখা করব, মোলাকাত করব। ও বাবা মুসাফির, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা মুসাফির, চলে যাও, চলে যাও, আব্বা জান অসুস্থ হালতে আছে, আব্বা জান কথা বলতে পারবে না গো, তুমি এই মুহূর্তে চলে যাও, দেখা হবে না। আল্লাহর নবীর অসুস্থ আরো বেড়ে গেল। আবার কিছুক্ষণ পর আবার একটা বিকট আওয়াজ হয়, কে এসেছো বাবা? মা ফাতেমা জিজ্ঞাসা করেন, কে এসেছো বাবা? ওই সময় ঘরের বাইরে থেকে আওয়াজ দেয়, আমি একজন গরিব মুসাফির এসেছি। কেন এসেছো বাবা, কি হয়েছে? আমি আল্লাহর নবীর সাথে একটু মোলাকাত করব, একটু দিদার করব। না বাবা, হবে না, চলে যাও বাবা, আল্লাহর নবীর এখন অসুস্থ খুব, আল্লাহর নবী কথা বলতে পারবে না। দুবার হয়ে গেল, তৃতীয়বার আবার বিকট আওয়াজ করলো। এমনই বিকট আওয়াজ করেছে, আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী চমকে উঠে জিজ্ঞাসা করে, ও বেটি ফাতেমা রে, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের বাইরে থেকে এমন একটা আওয়াজ হয়েছে, এই আওয়াজটা কিসের আওয়াজ তুমি জানো? জানো? ও বেটি ফাতেমা তুমি জানো? ও বিবি আয়েশা, এটা কি তুমি জানো? বিবি আয়েশা সিদ্দিকা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না জানি না, এটা কিসের আওয়াজ, একবার বলুন। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, না জানি না, এটা কিসের আওয়াজ, একবার বলুন। আল্লাহর নবী ওই সময় বলেছিল, বেটি ফাতেমা রে, গোটা দুনিয়ার কোন মুসাফিরের আওয়াজ নয়, ওটা হলো জম্বুর ফারিস্তা মালাকুল মাউতের আওয়াজ। আমি রাসূলুল্লাহ আমার কাছে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক হুকুম করেছে, চলে যাও মালাইকা ফারিস্তা, চলে যাও, চলে যাও, আমার হাবিবের জান মোবারক খানা কবজ করার জন্য তোমাকে পাঠালাম, কিন্তু শর্ত হলো আমার হাবিবের বিনা ইজাজতে আমার হাবিবের জান কবজ করবে না। জোরে বলা যাবে না।
মালাকুল মউত ইজাজত চাওয়ার জন্য সালাম দিলেন 3 বার। তৃতীয়বারে রাসূল বুঝতে পারলেন যে এটা দুনিয়ার কোনো মুসাফির নয়, এটা হলো মালাকুল মউত। ফাতেমা দরওয়াজাটা খুলে দাও, ইজাজত না দিলে আসতে পারবে না। আমার বিনা ইজাজতে ঢোকার পারমিশন আল্লাহ দেন। জোরে বলুন। আমাদের কাছে যদি মালাইকা ফারিস্তা যদি আসে জান কবজ করার জন্য, আমরা কি বলতে পারবো একটুখানি দাঁড়াও, নামাজ পড়া বাকি আছে? বলতে পারবো কি একটুখানি দাঁড়াও না, জামাই এসেছে গোশটা কিনে দিয়ে আসি? অত সহজ নেই। কোন নবীর জন্য আল্লাহ খাস করেননি, একমাত্র খাস করেছেন আমার আপনার দয়ার নবীর জন্য। জোরে বলি, বিনা ইজাজতে নবী জান কবজ করা যাবে না। মালাকুল মউত পুরো দাঁড়িয়ে আছে। আরে যার ওসিলায় আল্লাহ মালাইকা ফারিস্তাকে আল্লাহ তৈরি করেছে। জোরে বলি, যে নবীকে আল্লাহ বানালে কুল কায়নাত বানাতেন না, সেই নবীর জান কবজ করার জন্য ডাইরেক্ট ঢুকে যাবে, অত সহজ নয়। আল্লাহ পাকের হুকুমে মালাকুল মউত হযরত বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন, ফাতেমা রে দরওয়াজা খুলে দাও, দাঁড়িয়ে আছে অনেক, আমি রাসূল সহ্য করতে পারি না। দরওয়াজাটা খুলে দিল, ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। আল্লাহর নবীর কাছে এসে মালাকুল মউত জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে আপনি দুনিয়ার জমিনে থাকবেন না চলে যাবেন? আল্লাহর নবী বললেন, মালাকুল মউত শুনে রেখে দাও, যদি আল্লাহ আমাকে রাখে কতদিন রাখবে না, আবার চলে যেতে হবে। মালাকুল মউত বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি কিছুদিনের মতো যদি আল্লাহ সুযোগ যদি দেয় আপনাকে রাখবে, কিন্তু একদিন না একদিন আপনার যেতে হবে। আল্লাহর নবী বললেন, মালাকুল মউত, মালাইকা ফারিস্তা শুনে রেখে দাও, যদি যেতে হয় দুনিয়া ছেড়ে আমি আর কিন্তু থাকবো না, চলে যাব। কিন্তু মালাকুল মউতে একটাই শর্ত আছে। কি শর্ত? কি শর্ত ইয়া রাসূলুল্লাহ বলুন। ও মালাইকা ফারিস্তা শুনে রেখে দেন, আমার জীবদ্দশার বন্ধু হলো জিবরিল আমিন। আমার কালামুল্লাহ, আমার উপরে কালামুল্লাহ শরীফ 63 বছর ধরে নাজিল করেছে আল্লাহর হুকুমে। সেই জিবরিল আমিনের সাথে আমার ইন্তেকাল হয়ে যাবে, চলে যাব। আর আমার ইন্তেকাল হবে, আমার বন্ধুর সাথে দেখা হবে তা এটা কোনোদিন হতে পারে না। যতক্ষণ না আমার বন্ধুর সাথে না দেখা হবে ততক্ষণ কিন্তু জান কবজ করতে পারবে না। জোরে বল, আরেকটু জোরে বল। মালাকুল মউত পুরো দাঁড়িয়ে গেছে, জিবরিল আমিন আসবে, আল্লাহর নবীর সাথে কথা হবে। তারপর মালাকুল মউত দাঁড়িয়ে আছে। আল্লাহ হুকুম করলেন, জিবরিল আমিন চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবের জান কবজ করার জন্য মালাকুল মউত চলে গেছে। আমার হাবিবের খাতিরে তোমার কটা কাজ দিচ্ছি, তাড়াতাড়ি ছাড়ো। জোরে বলুন। আল্লাহর নবী জিবরিল আমিনের অপেক্ষায় আছেন, আসবে আসবে আসবে, কিন্তু জিবরিল আমিনকে আল্লাহ কাজ দিলেন, সে কাজে লিপ্ত হয়ে আছে। জোরে বলুন। আল্লাহ তিনি জানতে পাচ্ছেন যে এই মুহূর্তে আল্লাহর রাসূল শয়নে আছেন, মালাকুল মউত দাঁড়িয়ে আছেন জিবরিল আমিনের অপেক্ষায়। জিবরাইল আপনি চলে যান, আল্লাহ হুকুম করলেন আপনি চলে যান। যতক্ষণ না তোমার সাথে আমার হাবিবের না কথা হবে, দিদার হবে, দেখা হবে, ততক্ষণ জান কবজ করতে পারবে না। এটি জোরে বলা যাবে না। আল্লাহ পাকের হুকুমে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। সালাম কালাম হয়ে যাওয়ার পর আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ও মালাইকা ফারিস্তা জিবরাইল, কি ব্যাপার? আপনি কোথায় ছিলেন? আপনার সাথে আমার দেখা করার জন্য অনেক একটা আশা, আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব।
আমার জান কবজ করার জন্য মালাকুল মউত এসে হাজির। আপনার সাথে যতক্ষণ না কথা হবে ততক্ষণ দাঁড়িয়ে কিন্তু রয়েছে। আপনি কোথায় ছিলেন একটু বলুন। ওই সময় জিবরিল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে হুকুম করলেন, চলে যাও, চলে যাও, আমার হাবিবের জান মোবারক খানাটা কবজ করে আনবে, আমার হাবিবের জান মোবারক খানাটা আজকে নিয়ে আসবে মালাকুল মউত। ও মালাইকা ফেরেশতা জিবরাইল, আমার হাবিবের খাতিরে জাহান্নামের দরওয়াজা গুলো বন্ধ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুমে আপনার মহব্বতের খাতিরে জাহান্নামের দরওয়াজা বন্ধ করছিলাম। জোরে বলুন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে আপনার খাতিরে জাহান্নামের দরওয়াজা বন্ধ করার জন্য কাজ দিয়েছিল, সেই কাজে আমি লেগে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের দরওয়াজা, এক একটা দরওয়াজাটা কত বড়, অত বড় দরওয়াজাটা তো বন্ধ করব। একটা উট যদি 70 দিন যদি দৌড়ায়, 70 দিন, তবু এ মাথা থেকে ও মাথা শেষ হবে না। জোরে বলুন। অত বড় দরওয়াজা বন্ধ করছিলাম, 7খানা বন্ধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আবার আল্লাহ একটা কাজ দিয়েছিল, সেই কাজের জন্য আরো একটু অপেক্ষা। কি কাজ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আবারও একটা কাজ দিলেন। ওই কাজটা হলো, আমার আল্লাহ পাক বললেন, ও মালাইকা ফেরেশতা জিবরাইল, আমার হাবিবের খাতিরে 8খানা জান্নাত আমি আল্লাহ বানিয়েছি। আমার হাবিবের খাতিরে 8খানা জান্নাতের দরওয়াজা খুলে দাও। আরেকটু জোরে বলি, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দাও আর জান্নাতের সব দরওয়াজাগুলো খুলে দাও। জোরে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সাথে কথোপকথন হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, ও মালাইকা ফেরেশতা জিবরিল আমিন, তাহলে তো আপনি আমার সাথে কথোপকথন হয়ে গেল, আমি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার একটা মনের আশা, মনের আকাঙ্ক্ষা, আল্লাহ পাক আমার উম্মতের সাথে কি ব্যবহার করবে, এটাই তো আমার চিন্তা। কিয়ামতে ময়দানে মাশারে আমার উম্মতিরা কিন্তু এমন একটা সংকটময় সময় আসবে, কিয়ামতের মাঠে কেউ এক হেঁটু ঘামেতে ডুবে যাবে, কেউ এক কোমর ঘামেতে ডুবে যাবে, কেউ এক বুক ঘামেতে ডুবে যাবে, কারের ঘাম গোলা পর্যন্ত হয়ে যাবে, কেউ ঘামেতে সাঁতার কাটতে থাকবে, কিন্তু আমার গুনাহগার উম্মতিরা কষ্টে কিন্তু থাকবে। কিন্তু সেই সংকটময় সময়ের জন্য আমার আল্লাহ আমাকে কি স্পেশাল অফার দিল, এতটুকু আমার জানার ব্যাপার আছে। জিবরিল আমিন আল্লাহর দ্বারে গিয়ে হাজির। ইয়া রাব্বাল আলামিন, কি হবে? আপনার হাবিবের জান কবজ করার টাইম হয়ে এসেছে, আপনার কাছে তো পাঠিয়ে দিলেন। আপনার হাবিবের গুনাহগার উম্মতি যদি জাহান্নামে যদি পড়ে, জাহান্নামে যদি জ্বলে, তাদের জন্য কি অফার রেখে দিয়েছেন আল্লাহ পাক। জিবরিল আমিনকে বললেন, ও মালাইকা ফেরেশতা জিবরাইল, আমার হাবিবের কাছে গিয়ে বলো, আমার হাবিব যদি জাহান্নামে যদি আমার হাবিবের উম্মতিরা যদি দগ্ধ হয়, আমার হাবিবের গুনাহগার উম্মতিরা যদি জাহান্নামে যদি পড়ে, আমার দয়ার রাসূল জাহান্নামের ভিতরে ঢোকার পারমিশন আমি আল্লাহ দিয়ে দিলাম। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও মালাইকা ফেরেশতা জিবরাইল, আমার হাবিব জাহান্নামের ভিতরে ঢুকে গুনাহগার উম্মতিকে যদি চিনে নিয়ে যদি পার করে, চিনে যদি আমার হাবিবের উম্মতিদেরকে যদি চিনে বার করে, আমি আল্লাহ আমার সামনে যদি দাঁড় করাতে যদি পারে, আমি আল্লাহ পাক তোমার সাথে কথা দিলাম, আমি আল্লাহ পাক আমার হাবিবের সুপারিশের বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে দেব।
আর একটু মনে করে হবে না, আর একটু জোরে বলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির নূরের গায় মশা মাছি বসে না, নূর নবীজির নূরের গায় মশা মাছি বসে না। মিশকে আম্বার যেত পাওয়া দয়ার নবীর পাসিনা, মিশকে আম্বার যেত পাওয়া দয়ার নবীর পাসিনা। নূর নবীজির নূরের গায় মশা মাছি বসে না, মিশকে আম্বার যেত পাওয়া দয়ার নবীর পাসিনা। মিশকে আম্বার যেত পাওয়া দয়ার নবীর পাসিনা। একটু মহব্বতে বলা যাবে না, একটু একসাথে বলা যাবে না? নারে তাকবীর। আজকের বৃষ্টি হয়নি, ঘাম কেরাম হচ্ছে বলো তো? ঘাম আরো যদি গরমকালে যখন একটু ঘোরাঘুরি হবে তখন ঘামটা কেমন হবে? জোর হবে না আস্তে হবে? এই আবহাওয়া ঠান্ডাকালের ঘামের গ্যাস আর গরমকালের ঘামের গ্যাস দুটো কি এক? আর গরমকালে যখন গেঞ্জি ভিজে গেছে ওই ভিজে গেঞ্জিটা নিয়ে ঘামের গেঞ্জিটা নিয়ে যদি রোদে শুকানো হয় ৩-৪ দিন শুকিয়ে নিয়ে পরে আর বন্ধু হাতটা ধরে চার দোকানে যদি দেওয়া হয়, বন্ধু চা দেবে বলে মনে হয় না, তুলে দেবে। এই কি মেখেছিস? ওঠ, এত সুন্দর তুই ভ্যাকসিন। আমাদের ঘাম হলো বদবু আর বিশ্বনবীর ঘাম পাসিনা মোবারক হলো খুশবু। জোরে বলো। কোন নবীর উম্মত একটু ভাবি, দাম দিয়েছে আল্লাহ কিন্তু আমরা রাখতে পারি না। আবু বকর, হযরতে আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিয়ালা ভরে নবী পাকের পাসিনা ঘাম মোবারক নিয়ে বসে আছেন। আবু বকর বলছেন ফাতেমা আমার জন্য রেখো, ওমর ফারুক বলছেন ফাতেমা একটু রেখো, উসমান গনি বলছেন ফাতেমা একটু রেখো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাতেমা সবাইকে দিয়ে শেষ করো না, একটু রেখো, দুই স্বামী স্ত্রী মিলে মিশে মাখবো। জুড়ে বলুন। তাই কবি বলছেন আবু বকর ওমর উসমান আলী ও মা ফাতেমা, আবু বকর ওমর উসমান আলী ও মা ফাতেমা, সকলে মিলে ও তারা নবীর ঘামকে নিয়ে আতর বানায়, সকলে মিলে ও তারা নবীর ঘামকে নিয়ে আতর বানায়। জোরে বলুন, জোরে বলুন। নবীর হাতে যে দিত হাত, নবীর হাতে যে দিত হাত, খুলে যেত তার বরাত। মিশকে আম্বার যেত পাওয়া দয়ার নবীর পাসিনা, মিশকে আম্বার যেত পাওয়া দয়ার নবীর পাসিনা। নূর নবীজির নূরের গায় মশা মাছি বসে না, নূর নবীজির নূরের গায় মশা মাছি বসে না। মিশকে আম্বার যেত পাওয়া দয়ার নবীর পাসিনা, মিশকে আম্বার যেত পাওয়া দয়ার নবীর পাসিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এই হয়তো লাস্ট কোশ্চেন, আর জিজ্ঞাসা করবো না, বিদায় নিয়ে চলে যাব। কোথায় ছেড়েছি বাবা একটু বলে দেন তো বাবা, ওয়াজ ভুলে গেছি। একটু মাঝে মাঝে জিজ্ঞাসা করলে কি হয় জানেন, শ্রোতা এবং বক্তা উভয় যখন কথোপকথন হয় তখন আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলি। আল্লাহর নবী হাদিস শোনাতেন, একবার বলতেন, দ্বিতীয়বার বলতেন, বলে জিজ্ঞাসা করতেন বাবা কি বলেছি বলো তো। আল্লাহর নবী সাহাবারা শোনাতেন, আবার নবী বলতেন, ভুল যদি হতেন নবী শোনাতেন, ঠিক যদি হতেন নবী শুনতেন। জোরে বলি। তাহলে কোন জায়গা ছেড়েছি একটু বলুন। ঘাম তো এই গলের ভিতরে হলে ও সর্বনাশ। কি গো বলেছি আমি হুজুর ব্রেনে হাল চষে গেছে, ব্রেনে আর কাজ হয় না। না না আমাদের ব্রেন সব আল্লাহ ঠিক রেখেছে, বলুন আল্লাহুম্মা আমিন।
হুজুর তুমি যখন এই গজলটা ধরছ না, গজলটা ওই দিকের মনটা চলে গেছে, ঝপ করে ভুলে গেছি। ছেড়েছি বিশ্ব নবী জিবরিল আমিনের সাথে কথোপকথন হচ্ছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ বললেন জিবরিল আমিন আমার হাবিবকে শুনিয়ে দাও, জাহান্নামে ঢুকে যদি উম্মাত উম্মাতিকে চিনে যদি দাঁড় করায়, আমি আল্লাহ তাদের জাহান্নামের আগুনটা হারাম করে জান্নাত নসিব করে দেব। জোরে বলে এবার মনে পড়ছে তো বাপ? হুজুর হ্যাঁ হ্যাঁ এইরাম বলে টলে দিলে খুব ভালো লাগবে, আরো খুব অসুবিধা ভালো লাগবে, অসুবিধা বলে দিতে হবে নাকি? না না, শুধু বলে দিতে হবে না, মাঝে মাঝে একটু খেয়াল রাখতে হবে বাপ। লাস্টে এখন তো সবে দিলাম কি জ্বরের বড়ি আর ক্যাপসুল হালকা করে একটু দিলাম, এখন তো অ্যান্টিভাইটি ইনজেকশন তো দিই নে রে বাপ। অ্যান্টিভাইটি ইনজেকশন যখন দেওয়া হবে তখন কাজটা পুরো ক্লিয়ার হবে, হ্যাঁ না বলুন? ডাক্তার যখন দেয় জ্বরের বড়ি আর গ্যাসের বড়ি যখন দেওয়া হলো, জ্বর আসছে যাচ্ছে, ডাক্তার বলে এখন বাকি আছে, আবার আন 500 টাকা দিবি, অ্যান্টিভাইটি একটা দিয়ে দেবো, নিবি, ওই কাজ কি গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জানিয়ে দিলেন, ও আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, আপনি তাহলে এবার চলে যান, আমার জান মোবারক খানা কবজ করার জন্য মালাকুল মউত আমার মাথার ধারে দাঁড়িয়ে আছেন। আপনি এবার তাহলে আসেন, মালাকুল মউত দাঁড়িয়ে আছেন, জিবরিল আমিন চলে গেলেন। আল্লাহর নবী বললেন, ও মালায়েকা ফেরেশতা মালাকুল মউত, আপনি আমার জান কবজ করতে এসেছেন, এবার আমি আপনাকে ইজাজত দিয়ে দিলাম। এতক্ষণ কিন্তু আমি আপনাকে ইজাজত দিই না, এই জন্য আপনি আমার জানটা কবজ করতে পারেন নাই। আমি আল্লাহর রাসূল আপনার ইজাজত দিয়ে দিলাম, আপনি আমার জান মোবারক খানা এবার কবজ করেন। আল্লাহর নবীর ইজাজতে হযরতে মালাকুল মউত হাত মোবারক খানাটা নিয়ে, শাহাদাত আঙ্গুলটা নিয়ে আল্লাহর নবী সিনা মোবারকের উপরে রাখলেন। আল্লাহর নবী সিনা মোবারকের উপরে যখন রেখে চাপ দিলেন, আল্লাহর নবী ওই সময় বলতে লাগলো, ও মালায়েকা ফেরেশতা মালাকুল মউত, আপনি আমার সিনা মোবারকের উপরে যে চাপ দিয়েছেন, এমনই চাপ দিয়ে আমার যে জান কবজ করছেন, এমনই চাপ কি আমার উম্মাত উম্মতির কি দেওয়া হবে? আল্লাহর নবী যখনই জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর প্রশ্ন শুনে মালাকুল মউত ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে যে চাপটা দেওয়া হলো, এ চাপ চারানা চাপ দেওয়া হয়েছে। আপনার গুনাহগার উম্মাত উম্মতির উপরে যে চাপ দেওয়া হবে, ওই চাপটা হবে বারানা চাপ। আল্লাহর নবী তখনই কেঁদে ফেললেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক চারানা চাপে যদি আমার সিনা মোবারকের উপরে চারানা চাপে যদি এতটা যদি আমার কষ্ট হয়, চারানা চাপে যদি এতটা যদি কষ্ট হয়, না জানি পারানা চাপে আমার গুনাহগার উম্মাত উম্মতির কতটা কষ্ট হবে। আল্লাহর নবী যখনই কেঁদে ফেললেন, মালাকুল মউত আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য আপনি কাঁদছেন একটাবার একটু বলবেন? ইয়া রাসূলুল্লাহ জান কবজ করছি, এতক্ষণ কাঁদেন না, এতক্ষণ গল্প করেছেন, যখন আপনার সিনা মোবারকের উপরে হাত দিয়ে চাপ দিয়েছি আপনি কেঁদে ফেললেন, কারণটা একটু কি বলুন? আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, মালাকুল মউত তুমি আমার উপরে যে চাপ দিয়েছো, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। যদি চারানা চাপে যদি এতটা কষ্ট হয়, বারানা চাপে না জানি আমার গুনাহগার উম্মাত উম্মতির কত কষ্ট হবে। এই জন্য আমার উম্মতের কষ্ট হবে, উম্মতের কষ্ট হবে, এই কষ্টটা আমার অন্তরে জেগে উঠে আমার চোখ দিয়ে পানি এসে গেছে। মালাকুল মউত ওই সময় বলেছিল,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে কি করব বলুন আল্লাহর নবী ওই সময় বলেছিলেন মালাকুল মউত আপনি আমার জান এখনো কবজ করেন নাই কিন্তু আমি আপনাকে এতটুকু জানিয়ে দিচ্ছি আমার গুনাহগার উম্মত উম্মতির উপরে যে চাপ দিয়ে আপনি জান কবজ করবেন সমস্ত চাপগুলো আমি রাসূলুল্লাহ আমার উপরে দিয়ে আমারই জানটা কবজ করে একটু জোরে বলুন না কেমন মায়ার নবী নবী কষ্ট হয় হোক আমার গুনাহগার উম্মত উম্মতির যেন না হয় জোরে বলুন ওই সময় মালাকুল মউত বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উপরে যে চাপ দেওয়া হয়েছে আপনার গুনাহগার উম্মত উম্মতিরা যদি আপনার গুনাহগার উম্মত উম্মতিরা যদি নামাজি যদি হয় আপনার গুনাহগার উম্মত উম্মতিরা যদি আবেদিন যদি হয় আপনার গুনাহগার উম্মত উম্মতিরা যদি সালিহিন হয় জাকিরিন যদি হয় কোরআন পড়নে ওয়ালা যদি হয় নামাজি যদি হয় আপনার গুনাহগার উম্মত উম্মতিরা যদি ঈমানদার যদি হয় আমি যে মালাকুল মউত আপনার কাছে কথা দিয়ে গেলাম ওয়াদা করলাম আল্লাহ পাকের হুকুমে তাদের জানটা আপনাকে আপনার জানটা যেমনই আসানের সহিত কবজ করা হলো আপনার আসানের সহিত জান কবজ করার জন্য হাতটা দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যতটা কষ্ট আমি যে মালাকুল মউত দিয়েছি আপনার গুনাহগার উম্মত উম্মতিরা যদি মুমিন মুত্তাকিন পরেজগার আল্লাহ ওয়ালা যদি হয় তাহলে তাদের জানটা এমনই ভাবে কবজ করা হবে আটার ভিতরে যেমনই একটা চুল যদি পড়ে যায় দুদিকে হাত দিয়ে চাপ দিলে চুলটা ভিতরে এসে যায় ইয়া রাসূলুল্লাহ কোন রকমের বুঝতে অসুবিধা হয় না আপনার ওই সমস্ত উম্মত উম্মতির জানটা আসানের সহিত কবজ করা হবে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহ পাকের বান্দাগণেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত যখনই বললেন ইয়া রাসূলুল্লাহ এমনই ভাবে তাদের জানটা কবজ করা হবে আল্লাহর নবী চোখ দিয়ে পানিটা বন্ধ হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিল ও মালায়েকা ফেরেশতা মালাকুল মউত শুনে রেখে দেখ আমি রাসূলুল্লাহ চিন্তা আমি জীবদ্দশায় চিন্তা করেছি আমার গুনাহগার উম্মত উম্মতির চিন্তা আমি জীবদ্দশা আমি মা ফাতেমা চিন্তা করি না আমি জীবদ্দশায় আয়েশা চিন্তা করি না আমি জীবদ্দশায় খাদিজা চিন্তা করি না আমি জীবদ্দশায় হাসানের চিন্তা করি না আমি জীবদ্দশায় হুসাইনের চিন্তা করি না আমি জীবদ্দশায় আবু বকরের চিন্তা করি না ওমরের চিন্তা করি না উসমানের চিন্তা করি না আমি রাসূলুল্লাহ যখনই ইবাদত করি উম্মতের জন্য দোয়া করি আমি রাসূলুল্লাহ যখনই ঘুরে ঘুরে বেড়াই উম্মতের জন্য আমার অন্তরে কন্ত ফিকির হয় আমি রাসূলুল্লাহ যখনই কোনো জায়গায় যাই আমি উম্মতের চিন্তা করতে করতে যাই ও মালায়েকা ফেরেশতা শুনে রেখে দে আমি আল্লাহর রাসূল আমি উম্মত উম্মতিকে এতটা ভালোবাসি আমার কলিজার টুকরি ফাতেমার থেকেও বেশি ভালোবাসি আর একটু জোরে বলে সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলে সুবহানাল্লাহ বুঝুন যে নবীর মহব্বত ভালোবাসা কলিজার টুকুরির থেকেও আমাদের যদি বেশি হয় আমাদের করণীয় কর্তব্য কি হবে আচ্ছা বলুন এই স্টেজে যদি আমার একটা ছেলে কাঁদছে আর আমার একটা ভাইপো কাঁদছে আমি দূর থেকে দেখছি আমি ওখান থেকে হেঁটে 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 এসে কোন ছেলেটার কাছে আগে যাবো বাবু আমার ভাইপোর কাছে আগে যাবো না আমার ছেলের কাছে আগে যাবো কিরম প্রশ্ন বলেন দুজন সব কাঁদছে কার কাছে আগে যাবো হুজুর দুজনার জড়িয়ে ধরে এক জায়গায় রাখবো তাই তো নাকি যেটা বলবেন একটা উত্তর দেন না যেটা দেন তারপর দেখি একদিন নিয়ে যাই হ্যাঁ আগে আগে মন টানবে নিজের ছেলের কাছে
কিন্তু বিশ্ব নবীর কলিজার টান হলো গুনাহগার উম্মত ও উম্মতিরা আগে। জোরে বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা টুকরিকে সাবধান করে দিয়েছে, ও আমার বেটি ফাতেমা শুনে রেখে দাও, কিয়ামতের মাঠে তুমি জানো নবীর বেটি বলে তুমি ছাড় পাবে না। কিয়ামতের মাঠে তুমি নবীর বেটি বলে রেহাই পাবে না। কিয়ামতের মাঠে হাসান হোসেনের আম্মা জান বলে ছাড় পাবে না। কিয়ামতের মাঠে তোমার স্বামী হলো শেরে খোদা আলী বলে তুমি ছাড় পাবে না। ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই মা শোনো, খবরদার দুনিয়ার জমিনে কোনোদিন তুমি আল্লাহর হুকুম অমান্য করবে না। দুনিয়ার জমিনে ইবাদত আমল তুমি কোনোদিন অনিয়া ভাব করবে না। দুনিয়ার জমিনে জিকিরে অনিয়া ভাব করবে না। দুনিয়ার জমিনে কোরআন পড়ায় অনিয়া ভাব করবে না। দুনিয়ার জমিনে জিকিরে অলসতা করবে না। দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত আমল তাসবিহ তাহলিল তুমি করেই যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরি মা ফাতেমাকে একদিন কিন্তু আল্লাহর নবী বলেছিলেন, ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই মা শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ পাক যখন হিসাব নিকাশ শেষ করে দেবে, আল্লাহ পাক যখন ফয়সালা করে দেবে, জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, যখন বান্দা বান্দিরা জান্নাতে চলে যাবে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই মা শোনো, তুমি কিন্তু জান্নাতে নারীদের সরদার রানী হবে। আরেকটু জোরে বলুন। তাহলে যে বেটি সরদার রানী হওয়ার পরে যদি আল্লাহর নবী সেই বেটিকে যদি নামাজের চাপ যদি এত দেয়, সেই বেটিকে যদি কোরআন পড়ার চাপ যদি এত দেয়, সেই বেটিকে যদি ইবাদতের চাপ যদি এত দেয়, সেই বেটিকে যদি জিকির করার চাপ যদি এত দেয়, তাহলে দুনিয়ার মা ফাতেমা, শেরিনা, জরিনা, রহিমা যারা আছেন তানাদের চাপ কতটা দেওয়ার দরকার আছে না নাই? কি গো, বিশ্বনবীর কলিজার টুকুরি জান্নাতি নারীদের রমণী হওয়ার পরে যদি এত চাপ দেন, খবরদার নবীর বেটি বলে তুমি রেহাই পাবে না। রেহাই যদি পেতে হয় আমলে পাবে। জোরে বলো। তাহলে তানাকে যদি এত চাপ দেয়, তাহলে আমাদের বাড়ির মা বোনেদের, আমাদের বাড়ির স্ত্রীদের, আমাদের বাড়ির মেয়েদের মনে হয় ইবাদত আমল পরিপূর্ণ নাকি? সব থেকে যদি অনিয়া ভাব, সব থেকে যদি অলস যদি হতে হয়, আমাদের বাড়ির এক শ্রেণীর মা বোনেরা মোটে ধরে না। সেই রমজান মাস আসবে তারপর শুরু হয়। আপনারা ভাবছেন নবী দিবসের জলসা করেছি মানে এক বস্তা নেকি হয়ে গেছে, এক বছর পার হয়ে যাবে, অত সহজ নয়। আপনি জান্নাতের বাগানে নবী দিবসের জলসায় বসেছেন, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন। কালকের থেকে মিথ্যা কথা বলবেন আবার জমবে। কি গো, কালকের থেকে মিথ্যা কথা বলবেন আবার গুনাহ জমবে, খারাপ কাজ করবেন গুনাহ জমবে। এক বস্তা যেটা হয়েছে ও 10-12 দিনে শেষ হয়ে যাবে। নেকির থেকে গুনাহ বেশি হয়ে যাবে। যখন নেকির থেকে গুনাহ যখন বেশি হয়ে যাবে, অটোমেটিক আল্লাহর ইবাদত থেকে সে দূরে সরে যাবে। এই জন্য আমি বলেছি, ডাক্তার যখন ঔষধ দেয়, জ্বরের দেয় আর গ্যাসের দেয়, অ্যান্টিবায়োটিক পরে দিয়ে দেয়। তা আমি এই অ্যান্টিবায়োটিক আপনাদের দিয়ে যাচ্ছি, অ্যান্টিবায়োটিক ঔষধটা নিয়ে নেন, আপনি বাড়িতে একটু কাজে লাগাবেন। কি অ্যান্টিবায়োটিক ঔষধ? একটা চৌড় খাড়া করে নেন। অ্যান্টিবায়োটিক ঔষধ আপনার গিন্নিকে নামাজ পড়ার জন্য বলবেন, জোহরে বললেন, আসরে বললেন, যদি না হয় মাগরিবের সময় একটা টেনে চওড় মেরে আপনি মসজিদে চলে আসবেন। কি ওষুধ দিলাম? বলে হুজুর এ কি তোমার এনেছি এই গন্ডগোল বাঁধানোর জন্য? যদি না মারে কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। যদি বলেন কেমন, বুঝিয়ে দিচ্ছি।
আপনি মেরে চলে আসছেন, এই নবীনা মেম্বারে বসে বলে যাচ্ছি, আপনার গিন্নি যদি নামাজি যদি না হয়, আপনি একটা চড় মেরে আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, আপনার গিন্নি আজকে যদি না নামাজ পড়ে, কালকে অটোমেটিক সে ভাববে না আমার স্বামী আমাকে মেরেছে আমার ভালোর জন্য, নামাজ পড়বে, ইবাদত করবে, দোয়া করবে, করে তরকারি রান্না করার পর ভালো মন্দ করে এনে সামনে বসিয়ে একসাথে খাবি। জোরে বলে মোহব্বত যা ছিল তার থেকে আরো আল্লাহর তরফ থেকে বেড়ে যাবে। জোরে বলুন। আপনি ভাবছেন মারলে হয়তো সম্পর্ক ছেদ হবে, অশান্তি বেড়ে যাবে, একে তো খুব মাঝামাঝি অশান্তি হয়, আরো একগা মেরে কোনতাল বাঁধবে, না না না, মোটে বাঁধবে না, একগা ঝাড়বেন আল্লাহর জন্য, আল্লাহ আরো তোমার মোহব্বত গাঢ় করে দেবে। জোরে বলুন। যদি হয় সারবে না সরবে, কি বললাম, হয় সারবে না সরবে, যদি সেরে যায় তাহলে তোমার আর তার ইবাদত যখন হয়ে যাবে, ওই অবস্থা যখন মরণ হবে, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়িয়ে যখন জবাব দিয়ে হয়ে যাবে, আল্লাহ বলবে উভয়কে জান্নাতি বানিয়ে দাও। জোরে বলুন। আর যখন সাল্লুনি সরে গেল, তখন তুমি কিয়ামতের মাঠে দ্ব্যর্থহীন ভাষায় বলবেন, আল্লাহ আমি নামাজ পড়েছি, কপালে দাগ হয়েছে, কিন্তু আমার গিন্নিকে মেরেছি, নামাজ পড়ে না বলে জিজ্ঞাসা করে দেখেন। আল্লাহ বলবে, বান্দি কি ব্যাপার, মেরেছিল কি তোমার স্বামী? হ্যাঁ আল্লাহ, আমি অলসতা ভাব নিয়ে পড়িনি, আমার স্বামীর কোনো দোষ নেই, গাল ফুলিয়ে দিয়েছে তবু পড়িনি। আল্লাহ বলে, মালাইকা ফারিস্তা স্বামীর হক স্বামী আদায় করেছে, একে দিয়ে আমার রহমতের জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন। কি গো সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, স্বামী স্ত্রী জান্নাতে থাকতে চান একসাথে, কারা হাত তুলুন তো দেখি, একসাথে জান্নাতে থাকবো। ও বাবা, আমরা তো ওয়াজ নসিহত শুনেছি, একটা বেটা ছেলের জন্য 70টা হুর দেবে। কটা হুর? 70টা বউ। আর যুবক ছেলেরা এমন মেয়ের পাল্লা পাগল হচ্ছে, সব নামাজ কালাম ছেড়ে দিয়ে তার পিছনে সময় সব দিচ্ছি, তোর জন্য সব, তুই আমার সব, তুই আমার সব কিছু, তোর জন্য টাকার বান্ডিল এনেছি। কি গো, তোর জন্য টাকার বান্ডিল এনেছি, বাপ মা না দিয়ে জোগাড় করে রেখেছে, মাথা মোটা সব বাড়ে পড়ে শেষ করছে। আর আল্লাহর রাসূল বলেন, এক একটা ছেলের জন্য 70টা করে বউ দেওয়া হবে জান্নাতে। জোরে বলুন। আর ওই বউর রন্না যদি জান্নাতে যদি বার করে দেওয়া হয়, রাত্রে বেলা যদি বার করে দেওয়া হয়, ও রাত আর রাত থাকবে না, দিন হয়ে যাবে। জোরে বলি। আর ওই বউর সামনে হুর গো হুর, হুরের সামনে তুমি যখন দাঁড়াবে তোমার মুখ দেখা যাবে আয়নার মতো ঝলমল করবে। জোরে বলি। তাহলে বলুন, একটা মেয়ের প্রেমে পড়ে যদি সব কিছু যদি শেষ করে দিই, 70টা আল্লাহ দেবে, তাহলে 70টা চালানো যাবে? চালানো যাবে কি গো? আল্লাহ বলে, তুমি চেয়ারে বসে থাকবে, তোমার এসে খেদমত করবে। জোরে বলু। তুমি বাবু হয়ে থাকবে, ওরা সব কাবু। আর এবার প্রশ্ন হবে, হুজুর তাহলে আমি এত ইবাদত করেছি, আমার স্ত্রী করেছে, তাহলে আমাদের দুজনের উপায় কি হবে? 70টা পাবো, আর ও যখন বাড়ি চলে যাবে তখন বলবে, এত ইবাদত করে স্বামী, দুনিয়ার স্বামী, দুনিয়া পেয়েছি, আর জান্নাতে পাবনি। আল্লাহর রাসূল সোনা জবানে জানিয়ে দিলেন, একটা বেটা ছেলে মেয়ে ছেলে যদি ঠিকমতো যদি ইবাদত আমল যদি করে, আল্লাহ 70টা হুর আর দেবে না, দেবে 69টা। কটা? 69টা। আর গিন্নিকে সাথে করে নিয়ে 70 বানিয়ে দেবেন। জোরে বলুন। আল্লাহ বলে, বান্দা বান্দি তোমরা দুজনায় চেয়ারে বসে যাও, 69 জন এসে তোমাদের দুজনের খেদমত করবে। জোরে বলুন। ইচ্ছা নেই বলে সুবহানাল্লাহ আসতে হচ্ছে নাকি? তা যদি ইচ্ছা থাকে, যদি ভালো করে দেন নারে তাকবীর। বাবা কি ইচ্ছা গো! তাহলে যদি ইচ্ছা যদি থাকে, ফিল্ডে নেমে যাবেন, এন্টিভাইড ঔষধ। আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, কাল কিয়ামতে ময়দানে মাশরে, কিয়ামতে ময়দানে মাশরে আল্লাহ পাক বান্দিকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দি, এখানে এসে হাজির হয়ে যাও। আল্লাহর বান্দি যখন কিয়ামতের মাঠে ডাক দেওয়ার পর হাজির হবে, জিজ্ঞাসা করে, বান্দি তোমার ঠিকানা এখন কোথায়? বান্দি ওই সময় বলবে, আল্লাহ গো, আমি জাহান্নামে জ্বলছি, জাহান্নামে পুড়ছি। কেন তুমি জাহান্নামে পুড়ছো? তোমার স্বামী কোথায়? আল্লাহ, আমার স্বামী কোথায় এখনো তো জানি না। আল্লাহ বলবে, তোমার স্বামীর নাম কি বলো? স্বামীর নাম ধরে, স্বামীর বাপের নাম ধরে আল্লাহ ডাক দেবেন। ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের ডাকের সঙ্গে
সঙ্গে মালাইকা ফারিস্তারাও ডাক দেবেন, আল্লাহ ডাকবেন, মালাইকা ফারিস্তারা ডাকবেন, সঙ্গে সঙ্গে বান্দা এসে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, ও আমার বান্দী, কি ব্যাপার তোমার স্ত্রী জাহান্নামে জ্বলছে, তুমি এখন কোথায় আছো বলো? ওই সময় বান্দা বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, কোরআন পড়েছিলাম, জিকির করেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, আল্লাহ আমি এখন জান্নাতে জান্নাতে জান্নাতে। কি ব্যাপার তোমার স্ত্রী জাহান্নামে কেন? তুমি কি দুনিয়ার জমিনে তোমার স্ত্রীকে কি তুমি বলনি? দুনিয়ার জমিনে স্ত্রীকে নামাজের জন্য কি কোনো কথা বলনি, বকুনি, মারুনি, পিটুনি, কিছু করনি? আল্লাহ পাকের সামনে ওই সময় বলবে, আল্লাহ আমি বলেছিলাম কিন্তু করিনি, আমি আর কিন্তু বলিনি। আল্লাহ বলতাম কিন্তু ফিরে 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 চলে যেত। আল্লাহ আবার আমার নিজের মতো আমি নিজে গিয়ে ইবাদত আমল করতাম। আল্লাহ বলে, বান্দারে ঠিক মতো তুই বলিস না, তোর একটা হক ছিল মারার, তোর কিন্তু হক ছিল তাকে কিন্তু বোঝানোর, তোর কিন্তু হক ছিল তাকে কিন্তু ইবাদত করানোর, যদি না করে কি তোর কিন্তু একটা হক ছিল শায়েস্তা করার। কিন্তু দুনিয়ার জমিনে রান্না খারাপ হয়েছে বলে তুমি কিন্তু বকাবকি করেছো, রান্না খারাপ হয়েছে বলে তুমি কিন্তু মারামারি করেছো, বাড়িতে ওয়াকাজ করেছে বলে তুমি পেটাপিটি করেছো, আমি আল্লাহ পাক আমার হুকুমটা আদায় করিনি বলে তার জন্য কি কোনো কিছু করেছো? আল্লাহর বান্দা ওই সময় বলবে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি কিন্তু আমার গিন্নিকে মারিনি, পিটিনি, কিছু বলিনি, আল্লাহ আমি শুধু বলতাম, আমার ছেড়ে দিতাম। আল্লাহ বলবে, মালাইকা ফারিস্তারা এই বান্দাটা কিন্তু হক আদায় করেনি, না বললে না বলে চলে আসতো, কিন্তু গিন্নিকে যদি ঠিক মতো বোঝাতো, গিন্নি নামাজ পড়ার সুযোগ পেত। ওই সময় গিন্নি বলেছিল, আল্লাহ পাক আমার স্বামী যদি আমাকে যদি ভালোভাবে ধমক যদি দিত, মনে হয় আমি নামাজটা পড়তে পারতাম। আমার স্বামী যদি ভালোভাবে টাইট যদি করতো, মনে হয় আমি নামাজি হতাম, জাকিরিন হতাম, আবেদিন হতাম। আল্লাহ পাক মালাইকা ফারিস্তাকে ডাক দিয়ে বলবেন, ও আমার মালাইকা ফারিস্তারা আমার এই বান্দিকে আমার বান্দা ঠিকই মতো হক আদায় করেনি। আমি আল্লাহ আমার দয়ার নবী সোনার জবানে জানিয়েছে, কুল্লুকুম রাইন মাসউলুন কুল্লুকুম মাসউলুন আন রাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের মাঠে প্রত্যেক নেতাগ্রস্ত ব্যক্তিকে তার নেতৃত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, কিন্তু এই স্বামীর উপরে স্ত্রীর একটা হক আছে। স্ত্রীর জন্য হলো স্বামী নেতা, কিন্তু নেতা হয়ে সে নেতাগিরির হকটা আদায় করতে পারলো না। আমি আল্লাহ পাক হক না আদায় করার বিনিময়ে আমি আল্লাহ এ হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। ও আমার মালাইকা ফারিস্তারা, একটা মেয়ে ছেলে যদি জাহান্নামী হয়, চারখানা বেটা ছেলেকে আমি জাহান্নামে দেব বলেছি। দেখো এই মেয়ের আব্বা কোথায়, এই মেয়েটার বড় ছেলে কোথায়, এই মেয়েটার বড় ভাই কোথায়, চারজন কোথায় আছে খোঁজো। চারজনকে খুঁজে খুঁজে আনা হবে। চারজনের মধ্যে তিনজন জান্নাতে আরামে আছে, একজন জাহান্নামে পড়ছে। আল্লাহ বলবে, মালাইকা ফারিস্তারা রে, এই চারজনকে একত্রিত করে নিয়ে আর এর গিন্নির সাথে করে নিয়ে জাহান্নামে ফেলে দে। আমি আল্লাহ এই মেয়েটার উপরে হক না আদায় করার কারণে আমি আল্লাহ আমারই বিচার হলো এমনই। এবার ভাববেন, যদি একটা মেয়ে ছেলে নামাজি যদি না হয়, জাহান্নামী হয়, তাহলে আমারও যেতে হবে। তাহলে মাওলানা সাহেব, একটা মেয়ে ছেলে যদি জান্নাতি হয়, তার জন্য স্পেশাল অফার আরো কি আছে? আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, একটা মেয়ে ছেলে যদি জান্নাতি হয়, আল্লাহ পাক ওই সময় ওই বান্দিকে ডাক দিয়ে বলবেন, আমার বান্দি রে, তুমি হলে জান্নাতি জান্নাতি জান্নাতি। তোমার স্বামী কোথায় আছে দেখো। স্বামীটা খুঁজে খুঁজে দেখতে পাওয়া যায়, স্বামীও জাহান্নামে জ্বলছে। আল্লাহ পাক বলবেন, আমার বান্দি রে, তোমার জন্য আমি ইজাজত সুপারিশের হকদার বানালাম, যাও
জাহান্নামের ভিতরে ঢুকে 10 জন তোমার আহাল বর্গদের মধ্যে যারা যারা জাহান্নামে জ্বলছে তাদেরকে টেনে 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 আমি আল্লাহ পাক আমার কাছে দাঁড় করাও। ও আমার বন্ধু, তোমার ইজাজতের বিনিময়ে তাদের জাহান্নামের আগুনটা হারাম করে দিয়ে জান্নাত নসিব করে দেব। জোরে বলুন। তাহলে বলুন তো বাবাজি, আমি যদি জান্নাতি হওয়ার আশা যদি থাকে, আমি ইবাদত করলাম, আমার গিন্নিকে করালাম, যদি কোনো কারণবশত যদি আমি জাহান্নামী যদি হই, আমার স্ত্রী যদি জান্নাতি হয়, কিয়ামতের মাঠে সুপারিশ করে আমার স্ত্রী আমার তুলবে। জোরে বলুন, জোরে বলুন। না না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মন খুলে ওয়া আলা আলি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভালো হতো না খারাপ হতো বাপ? একজন কি হয়ে যেতাম? নবী পাকের সাহাবা, জান্নাতি মানুষ হয়ে যেতাম। জোরে বলুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রসুল পাক, দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে মুগ্ধ হলো স্বয়ং রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এই শেষ, বিদায় নিয়ে চলে যাও বাবা, আর ডিস্টার্ব করবো না। এবার বলুন কোন জায়গায় ছেড়েছি বাবা? কি গো, হ্যাঁ কোথায়? এবার কিন্তু আপনাদের উত্তর দিতে হবে। আমি দুবার বলে দিয়েছি, তিনবারের মাথা তো আপনাদের একটু দরকার তো নাকি? মানুষ একবার ছাড় দেয়, দুবার ছাড় দেয়, তিনবারের মাথা বলে না এবার ঠিক হয়েছে। এই যে বাঘের মতো বলছেন না, একজন চমৎকার ধরলেই সঙ্গে হুজুর কোথা ছেড়ে দিত, ওই ওপরে বাবা আমার থেকে চাঁড়ি মানুষ ওয়াজ তুলে দিতে মনে ঘন্টায় ঘন্টা চালাবে, এমনই পেকে গেছে। বলে না বক্তার থেকে শ্রোতা পেকে গেছে, তা আমরা কেরাম পাকা পেকেছি। বলে হুজুর ভালো পাকা পেকেছি, অসুবিধা নেই, কিন্তু একটাই কাঁচা আছে, কাঁচাটা ভাবছি কিভাবে কি করা যায়, কিভাবে কি করা যায়। একটা মেয়ে ছেলে যদি জাহান্নামে যায়, জান্নাতি যদি হয়, 10 জনার সুপারিশ করার হকদার বানাবেন। জোরে বলুন। এবার মনে পড়ছে তো? হুজুর ঠিক আছে, আর অসুবিধা নেই। তাহলে আমি বলেছি গিন্নিকে নামাজি বানান, আপনি নামাজি হন। আপনার কোনো কারণবশত যদি আপনি জাহান্নামী যদি হন, আল্লাহ বলবে বান্দি রে 10 জনার তোর হক দিলাম, সুপারিশ কর। কোথা আছে দেখ, খুঁজে খুঁজে দেখছে, সর্বপ্রথম দেখলাম স্বামী মহব্বত, স্বামী কোথায় আছে দেখি, খুঁজে 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 দেখছে স্বামী পেয়েছি, আব্বার পেলো, মামার পেলো, চাচার পেলো, একটা ভাইবোর পেলো, এনে আল্লাহর কাছে আল্লাহ এগুলো সব আমার আহাল বর্গ। আল্লাহ বলে মালাইকা ফারিস্তা এইগুলো দিয়ে জান্নাতে দিয়ে দাও। জোরে বলো, জোরে বলো, নারে তাকবীর।
আমার সোনা চাঁদ আব্বা জানেরা ও আমার জওয়ানেরা যুবকেরা আল্লাহর নবী সোনা জবানে সাহাবাদিগণকে বললেন ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ তোমাকে শুনিয়ে দিলাম আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন বাবা সাহাবারা দুনিয়া জমিনে খবরদার নবীর হাদিস এবং কোরআনের উপরে শুরুতে যে কথাটা আলোচনা করলাম আবারও এখানে টেনে আনলাম আল্লাহর নবী বললেন আমি তোমাদের কাছে একটা নমুনা স্বরূপ ছিলাম আমার সুন্নতের উপরে দেখো 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 কোন সুন্নতটা তোমার ছেড়ে যাচ্ছে আমার সুন্নতের উপরে আমলটা কোনটাই হয় না যেটা হয় না সেটাই রূপ দেওয়ার চেষ্টা করো যেটাই আমল করতে পারো না সেটাই করার চেষ্টা করো ও আমার সাহাবায়ে কেরামগণেরা আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তোমাদেরকে শুনিয়ে দিলাম সাহাবায়ে কেরামগণেরা আল্লাহর নবীর হাদিস মোবারক কানাডা শুনে একে অপরে সবাই বসে চিন্তা করতেন আমার ভিতরে এই সুন্নতটা আছে তোমার ভিতরে কি এই সুন্নতটা আছে বাড়ি গিয়ে যে আলোচনা করে আমার ভিতরে সুন্নতটা আছে তোমার ভিতরে কি সুন্নতটা আছে আমি এই দোয়াটা জানি তুমি কি এই দোয়াটা জানো গিন্নিকে জিজ্ঞাসা করে আল্লাহর নবী সোনা জবানে জানিয়েছেন বাথরুমে ঢুকলে কিন্তু একটা শয়তান থাকে ওই শয়তানটার নাম কিন্তু দুটো শয়তান একটা হলো খুবস অপরটা হলো খবাইস তুমি কি জানো আল্লাহর নবী সোনা জবানে জানিয়ে দিয়েছেন যখন তুমি বাথরুমে ঢুকবে দোয়াটা পড়বে পড়লে শয়তান দূরে সরে চলে যাবে তোমার উপরে কোনো আসর হবে না আল্লাহর নবী বলেন দোয়াটা দোয়াটা সাহাবারা শোনো আল্লাহর নবী পড়তে থাকেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস এই দোয়াটা কিন্তু আমাদের অনেকে মনে আছে অনেকেই আমরা জানি কিন্তু আমলে রূপ দিতে পারি না বাথরুমের সময় যখন হয়ে যায় পানিটা রেডি করে নিয়ে বাথরুমের ভিতরে ঢুকে যায় হ্যাঁ না বলুন ভিতরে ঢুকে মনে হয় যা দোয়া পড়া হলো তো ওই সময় বসে বসে কি দোয়ার পড়া যাবে কি আর শয়তানের কাজ কি ও লজ্জা স্থানটা নিয়ে খেলা করে লাস্ট পজিশনে দেখবে অনেক মা বোনদের কিন্তু শয়তানি রোগ চাবে হ্যাঁ না বলুন অনেক বেটা ছেলের কিন্তু শয়তানি রোগ হয় অসহসা রোগ হয় ও আল্লাহ পাকে বান্দারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জবানে জানিয়ে দিলেন সাহাবারা শুনে সে বাড়িতে এসে আলোচনা করে আল্লাহর নবী আজকের এই হাদিসটা শোনালেন বাথরুমে ঢোকার আগে কটা সুন্নত আছে সুন্নতগুলো আল্লাহর নবী শোনালেন বাথরুমে ঢোকার আগে বাম পা দিয়ে ঢুকতে হবে তার আগে দোয়াটা পড়তে হবে বাম পা দিয়ে দোয়াটা পড়ে বাম পা দিয়ে ঢুকে ভিতরে প্রবেশ করে ঠিকমতো সুন্দরভাবে বাথরুমের কাজটা তোমার সমাধান করতে হবে বাথরুমের কাজটা সমাধান করার পর আল্লাহর নবী আবারও জানিয়ে দিলেন যখন তুমি বাথরুমে যতক্ষণ পর্যন্ত সময়টা অতিক্রম করলে কিন্তু তুমি ততক্ষণ আল্লাহর জিকির থেকে গফিল ছিলে না ইবাদত থেকে গফিল ছিলে আল্লাহর জিকির থেকে গফিল ছিলে সময়টা অতিক্রম হয়ে গেছে আল্লাহর নবী সোনা জবানে জানিয়ে দিলেন ওই সময় বাইরে বার হয়ে আল্লাহর কাছে মাফি চাও গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফাদি আল্লাহর কাছে মাফি চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে ফেলেছি আল্লাহ জরুরত সাথে ভিতরে ঢুকেছিলাম সেই সময়টুকু তোমার ডাকতে পারিনি আল্লাহ সেই সময় যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও আলহামদুলিল্লাহিল্লাযী আফানি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফাদি আল্লাহ আমার শরীরের ভিতরে যে বদবুটা ছিল শরীরের ভিতরে যে নাপাকিটা ছিল আল্লাহ তুমি দূর করার ক্ষমতা দিয়েছো আল্লাহ দূর তো করেছি আল্লাহ এর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও যখন তোমরা বার হবে ডান পা দিয়ে বার হয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াটা পড়ে দেবে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফাদি জোরে বলুন
আমল যদি করি আলহামদুলিল্লাহ, যদি না করি বিশ্বনবীর মহব্বতের বসেছেন জলসায়, চেষ্টা করবেন আগামী কাল থেকে করব, ছাড়বো না। যদি এই মন মানসিকতাটা নিয়ে যদি বাড়িতে যদি চলে যান, একের পর এক আপনার সুন্নতের আমল বেড়ে যাবে। আল্লাহুম্মা আমিন। সাহাবারা শুনতেন, বাড়ি গিয়ে আলোচনা করতেন, কাজে রূপ দিতেন। এটাই হলো সাহাবা। আমরা হলাম উম্মাত, আমরা শুনতাম, শুনে বাড়ি গিয়ে আলোচনা করিনি, আমলও করিনি। এটাই হলো দুর্বলতা। দূর করা যাবে? হ্যাঁ না? কারা কারা রাজি আছে? আজকের আমার জবান দিয়ে যা শুনবেন, আমার পরে যে ওলামা আসবেন সেটা শুনবেন, একটা হাদিসের উপর আমল করবেন ইনশাল্লাহ। আমি আজকের বলে এসেছি দুপুরের সময়, যুবক ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত পড়তে হবে না। এক ওয়াক্ত আয় বাপ আয়, একটা ওয়াক্ত আয়, কোন ওয়াক্ত আসবি ঠিক করে নিবি, এক ওয়াক্ত পড়, পড়তে পড়তে দেখবি আল্লাহ তোর হৃদয় খুলে দেবে, 5 ওয়াক্ত অটোমেটিক চলে যাবে। জোরে বলি। আর বলতে হবে না, এক ওয়াক্ত ধরবে যখন অটোমেটিক আল্লাহর তরফ থেকে রহমতের অন্তরে হবে। এই এক ওয়াক্ত পড়লে হয়, 5 ওয়াক্ত ফরজ করেছে, এক ওয়াক্ত ইনি একটা বার শুরু করেন, শুরু যদি করে থাকেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ ওর ভিতরে রহমত বরকত আল্লাহ দান করবে। জোরে বলুন। আমরা শুরু করতে পারিনি, শুরু করলে শেষ হবে। আর যদি শেষ করে দিই, আমল যদি শেষ করে দিই, শুরু আর হবে না। আমরা আমলগুলো দোবা সেরে দিছি, আগে আনতে পারিনি। এই জন্য আল্লাহর কাছে কাঁদেন, ইবাদত করার পর হাত তুলে আল্লাহর কাছে কাঁদেন। আমরা খুব ইবাদতে অনিয়ায় হয়ে আছি। নবী ইবাদত করতেন, কাঁদতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। আমি যদি কাঁদি, আল্লাহ আমার স্ত্রীকে বলে এসেছি নামাজ পড়ার জন্য, আল্লাহ তার নামাজি বানিয়ে দাও। আমার ছেলেকে বলে এসেছি, বারবার বলি নামাজ পড়ে না, আল্লাহ তাকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে কাঁদছি, তুমি হেদায়েতের মালিক, আমি কিছু না, আমি গুনাহগার। এমনই ভাবে যদি কাঁদেন, নবীর সুন্নত আদায় হবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না। আমরা জীবনে কোনোদিন এরকম করে করেছি? আল্লাহ আজকের এশার নামাজ পড়ছি, কালকের গন্ডগোল হয়েছে, বলেছি বুঝিয়েছি, আল্লাহ হয় না, আল্লাহ আমার বউকে একটু নামাজ পড়া তৌফিক দাও না। করেছেন কি? করবেন করবেন করবেন, ছাড় পাবেন, ছাড় পাবেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের মাহবুব প্যারা বান্দাগণেরা, সোনা চাঁদ বাজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জবানে সাহাবাদিগণকে বলতেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদিগণকে জানিয়ে দিই, তোমরা যদি ঠিকমতো ইবাদত আমল যদি করো, ঠিকমতো যদি ইবাদত আমল যদি করো, তোমাদের ইবাদত আমলটা কিয়ামতে ময়দানে মাশারে তোমাদের ইবাদত আমলটা কাজে আসবে। এই ইবাদত আমলটা দেখার জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর মহব্বতের সুন্নতের জলসায় আমি আপনি বসেছি। আমার আপনার দুনিয়ার জমিনে কতটা গাড়ি আছে এটা দেখবে না, দুনিয়ার জমিনে কতটা জমি আছে এটা দেখবে না, দুনিয়ার জমিনে কটা বাচ্চা আছে এটা দেখবে না, দুনিয়ার জমিনে কটা বউ আছে এটা দেখবে না, দুনিয়ার জমিনে কটা তোমার বন্ধু আছে এটা দেখবে না, দুনিয়ার জমিনে তোমার প্রভাব কতটা আছে এটা দেখবে না, দুনিয়ার জমিনে তোমার কতটা মন মানসিকতা নিয়ে সবার সাথে চলেছিলে, সবাই তোমার ভালো বলেছিল, এটাই কিন্তু আল্লাহ দেখবে না। আল্লাহ তোমার দেখবে কলব, হৃদয়, দিল। ওই দিলেতে কতটা ইবাদত আছে, ওই দিলেতে কতটা তোমার আমল আছে, ওই দিলেতে কতটা নবীর সুন্নত আছে, ওই দিলেতে কতটা নবীর ভালোবাসা আছে, ওই দিলেতে কতটা নবী পাকের সুন্নতের উপরে তোমার জজবা আছে। আমার আপনার ওই দিলেতে যদি নবী পাকের সুন্নতের আমল যদি একের পর এক যদি আমি যদি করে যদি উঠতে পারি, নবী পাকের সুন্নাত, অনেক সুন্নাত আছে। আপনি খানা খাবেন সেখানেও সুন্নাত আছে, আপনি ঘুমাতে যাবেন সেখানেও সুন্নাত আছে। ঘুমানোর যাওয়ার আগে কিন্তু শয়তান আমার কাছে এসে হাজির হয় এবং কিন্তু ফারিস্তা এসেও হাজির হয়। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনা জানাব্বা ভাইজান এসে গেছে, আপনারা বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করি, অধম গুনাহগার আপনাদের খেদমতে যতটুকু বলিয়েছেন
বেশি বেশি আল্লাহ তোমার ইবাদত আমল করে রহমতের জান্নাত হাসিল করার তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মন খুলে প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা